আমরা গত ক্লাসে ফ্রিল্যান্সার.কম অ্যাকাউন্ট করা দেখছিলাম। ফ্রিল্যান্সার.কম অ্যাকাউন্ট করার পিছনে একটা রিজন আছে। রিজনটা হচ্ছে এখানকার যে কাজগুলো আছে, যেমন আমরা যদি ব্রাউজারে যাই, আপনার কাজগুলো কোথায় পাবেন একটু দেখেন। ব্রাউজারে যাবেন। ব্রাউজারে যখন যাবেন দেখেন এখানে কন্টেস্ট নামে একটা শব্দ আছে। ঠিক আছে, এই কন্টেস্টের মধ্যে যখন আপনি ক্লিক করবেন, এখানে এখানকার মধ্যে যে কাজগুলা দেখবেন সবগুলা হচ্ছে কোনো না কোনো বায়ারের কাজ। এই যে কাজগুলা দেখতেছেন এগুলো হচ্ছে কোনো না কোনো বায়ার তার কি প্রয়োজন সে এখানে বলতেছে। এখানকার কাজগুলা একটু ডিফারেন্ট, কিন্তু বাট কাজটা রিয়েল। আমার কথা বুঝতে পারতেছেন আপনারা? আপনি এখানে যখন কন্টেস্টে যাবেন, এখানে আপনার মিনিমাম চার্জ কতটুকু নিবেন, সর্বোচ্চ কতটুকু, এটা আপনি বলে দিতে পারবেন যে আমাকে $5 থেকে $100 ভিতরে কাজগুলো আপনি আমার সামনে প্রোভাইড মানে শো করেন। এটা আপনি বলে দিতে পারবেন। এছাড়াও আপনি কোন কোন সার্ভিসের কাজ করবেন এই জিনিসগুলো এখানে বলে দিতে পারবেন, এই যে পাশে হাতের বাম পাশে। ঠিক আছে, এখান থেকে আরো স্কিল অ্যাড করবেন, আপনার স্কিলে আরো কিছু অ্যাড করবেন। এখানে অনেক কিছু, এই যে গ্রাফিক্স ডিজাইনের আরো রিলেটেড যেগুলো আছে, বা আপনি যদি ডাটা এন্ট্রির কাজ করেন ডাটা এন্ট্রি রিলেটেড আরো যেগুলো আছে, ডিজিটাল মার্কেটিং এর যে কাজগুলো আছে, সব মিলাই আপনি আরো স্কিল গুলা অ্যাড করে নেবেন। ঠিক আছে, স্কিল যে কোনো মুহূর্তে ফ্রিল্যান্সার.কম এর যে কোনো মুহূর্তে যে কোনো কিছু আপনি চেঞ্জ করতে পারবেন। বাট আপনি আইডি কার্ডটা যে একবার ভেরিফাই করছেন ওটা দ্বিতীয়বার অন্য একটা আইডি কার্ড এনে ভেরিফাই করতে পারবেন না। এই জিনিসটা করা যাবে না। বাদ বাকি আপনার স্কিল, আপনার প্রোফাইল ডেসক্রিপশন, ঠিক আছে, আপনার সম্পর্কে যাই যেটুকু বলছেন, ঠিক আছে, সবকিছু আপনি চেঞ্জ করতে পারবেন। কথা বুঝতে পারছেন? আপনি ফোন নাম্বার চাইলে তাও চেঞ্জ করতে পারবেন। ফেসবুক আইডি একবার যেটা লিঙ্ক করছেন ওটা একবারেই, ওটা দুইবারে কাজ করতে পারবো না। অর্থাৎ লিঙ্কডইন একবার যেটা লিঙ্ক করবেন ওটাই। কথা বুঝাইতে পারলাম? এখানকার যে কাজগুলো এখন আমরা দেখতেছি, এই কাজগুলো টোটালটাই কোনো না কোনো রিয়েল বায়ারের কাজ। এই যে দেখেন এখানে, এই স্টার মার্ক দেখেন এখানে, সে কাজ যেহেতু করছে এখানে, সে 7টা কাজ করছে, আর এখানে তার তার নামে 5 স্টার রিভিউ আছে। ঠিক আছে, সে কোনো না কোনো কাজ এরকম মার্কেট প্লেসে কারো না কারো দিয়ে করাইছে। এখন এখানকার কাজের সিস্টেমটা টোটালটা একটু ডিফারেন্ট। আমরা একটু দেখি, আরো আরো কয়েকটা কাজ দেখি। আহ, এখানকার কাজের কন্টেস্ট গুলাতে অ্যাপ্লাই করার একটু সিস্টেমটা দেখেন। ব্যাগে যাই। এখান থেকে আপনারা কিছু প্র্যাকটিসের জন্য কাজ করবেন, এখান থেকে ইনকাম করবেন, ওইটুকু আশা একটু আপাতত করার দরকার নাই। আপনি এখানে এসে কাজ করার একটা চিন্তা ভাবনা করবেন, রিয়েল বাইরের কাজগুলা। তাহলে আপনার কাজটা কতটুকু ইমপ্রুভ হয়েছে, আপনি কাজের প্রতি কতটুকু এই যে স্কিল ডেভেলপ করছেন, এই বিষয়গুলা আপনি ফ্রিল্যান্সার.কম এসে আপনি জাস্টিফাই করাইতে পারবেন। এই জন্য এখানে এসে আপনার অ্যাকাউন্টটা করা। একটু ব্যাক দেন তো। আচ্ছা, আমরা এখানে ফ্রিল্যান্সার.কম এ একটু আগে যে প্রশ্নটা করছেন আপনি, যে ফ্রিল্যান্সার.কম অ্যাকাউন্ট করে আমি কি করব। ফ্রিল্যান্সার.কম এ আপনি ইনকাম করবেন, এটুকু মাথা থেকে টোটালি যে মানে চিন্তা চিন্তার মধ্যে রাখার দরকার নাই। আমি এখান থেকে অ্যাকাউন্ট করে ইনকাম করতে পারবো, আপনি ইনকাম করতে পারবেন, কিন্তু বাট আপনি যে ইনকাম করবেন না এই গ্যারেন্টেড, এইটুকু চিন্তা করে আপনি এখানে অ্যাকাউন্ট করবেন। এখানে অ্যাকাউন্ট করার সবচেয়ে বড় রিজন হচ্ছে যে আপনি যা শিখছেন, আপনার কাজের স্কিল আপনি কতটুকু ডেভেলপ করতে পারছেন, আপনি ডিজাইনের উপর কতটুকু আপনার ইমপ্রুভমেন্ট আছে, এইটুকু এখানে এসে যাচাই করতে পারবেন। এখানে এসে যাচাই করবেন কেন, কি কারণ, সেটা আমরা এখন দেখি একটু। আমরা এখানে একটা টি শার্ট ডিজাইন নিয়ে একটা প্রজেক্ট দেখতেছি। একটা বায়ারে বলতেছে সে 55, আচ্ছা দেখি,
ওপেন করি। ওপেন করার পর সেখানে একটা রেট দিচ্ছে, সে টি শার্ট সম্পর্কে একটা ডেসক্রিপশন লিখছে, তার কোন টাইপের মানে টি শার্ট লাগবে, টি শার্ট সম্পর্কে টোটালটা এখানে বলছে। ঠিক আছে, একটু নিচে আসি আমরা। এখানে দেখেন সে একটা, এগুলো আপনারা ওপেন করে নেবেন, এগুলো ওপেন করতে অনেক সময় লেগে যাবে। ঠিক আছে, অনেক বড় বড় ফাইল দেয় এরা। এখানে সে কিছু অ্যাটাচ করছে, কিছু ফাইল দিচ্ছে। এইখানকার ভিতর তার ডিজাইন আছে, বা সে কোনো একটা স্যাম্পল দিচ্ছে, কোনো একটা ডিজাইন দিচ্ছে, এই নিয়ে এখানে কিছু আপলোড করছে। তারপর আমরা দেখি একটু এই পিএনজিটা একটু আপলোড করে দেখি ওপেন হয় কিনা। তার ডেসক্রিপশনটা একটু পড়ি, আমরা একটু দেখি। এখানে দেখেন একটু ডেসক্রিপশনটা একটু কষ্ট করে পড়ে নেন, আপনারা একটু কিছু বুঝতে পারেন কিনা দেখেন। আচ্ছা, সে এখানে কিছু রিকোয়ারমেন্ট দিচ্ছে, রিকোয়ারমেন্ট গুলো একটু দেখেন। তো এখানে এসে বলছে, হ্যালো হ্যালো ডিজাইনার্স, আই নিড এ টি শার্ট ডিজাইন, দ্য টি শার্ট শুড বি এ পার্পল। ঠিক আছে, তো এখানে সে একটা কালারের কথা বলছে। তো এখানে কিছু রিকোয়ারমেন্ট দিছে, ইউজ এন্ড এডিট দ্য মেইন ইমেজ, এখানে একটা কিছু ইমেজ দিছে, ওটা এডিট করতে বলতেছে। দ্য ইমেজ শুড হ্যাভ এ স্টাইলিশ ইফেক্ট, এখানে একটু কিছু স্টাইলিশ ইফেক্ট ইউজ করতে বলতেছে। তারপরে ইট ক্যান অলসো লুক অ্যাট ইট ওয়াজ প্রিন্টেড। আচ্ছা, এখানকার সে কিছু স্যাম্পল দিচ্ছে, স্যাম্পলের মধ্যে সে কিছু, এই স্যাম্পল গুলাতে কি আসবে না আসবে, কিভাবে কি হবে না হবে, টোটালটা একটা রিকোয়ারমেন্ট দিচ্ছে সে। এই রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনার এখানকার যে স্যাম্পল গুলা দিচ্ছে, স্যাম্পল গুলা থেকে আপনি ডিজাইন গুলা ফলো করবেন। ফলো করার পর এখানে আপনি ডিজাইন গুলা একটু, এটা একটু ওপেন হয় কিনা আমি একটু ট্রাই করে দেখি। দেখেন এখানে সে কিছু রিকোয়ারমেন্ট দিচ্ছে, সার এটা কালারটা বলছে, তারপরে সে ইমেজের কথা বলছে, ইমেজের কিছু ডিজাইনটা কিভাবে আসবে না আসবে সে একটা ইঙ্গিত দিচ্ছে। ঠিক আছে, এখানে আবার ফ্রেমটা হবে না সে এটাও এটাও বলে দিচ্ছে। ঠিক আছে, নো ফ্রেম, এখানকার যে ইফেক্টটা বলতেছে এরকম একটা ইফেক্ট আসবে, এই ছবিটা মেবি সেখানে কোথাও না কোথাও দিচ্ছে, বাদ বাকি গুলো দেখতে হবে টোটালটাই। তো ব্যাকে যান, ব্যাক। ক্র্যাশ করতেছেন কে? না, না, পুরোটাই ব্যাক হয়ে গেছে। আচ্ছা, আমরা একটা ফ্লায়ার ডিজাইন ওপেন করলাম, এখানে একটা ফ্লায়ারের রিকোয়ারমেন্ট, ফ্লায়ার ডিজাইন, প্রফেশনাল ইভেন্ট ফ্লায়ার ডিজাইন। উনি একটা হেডলাইন দিচ্ছে, প্লাস আপনার এখানকার মধ্যে ফ্লায়ার ডিজাইনটা কেমন হবে, ফ্লায়ার ডিজাইনের কি আসবে না আসবে টোটালটাই একটা ডেসক্রিপশন বলছে। প্লাস মেবি এখানে একটা কিছু স্যাম্পল আছে ওনার, স্যাম্পলটাও দেখতে হবে নিচে। অনেক কথাবার্তা, এই যে এখানে একটা স্যাম্পল আছে, স্যাম্পলটা আপনারা, আমি আপনাকে আসলে কথাগুলো একটু বুঝাই বলে দিই। আমাদের মেন ফোকাস কিন্তু ফাইবার। আমরা জাস্ট এখানে আমাদের স্কিলগুলো আমরা কতটুকু ডেভেলপ করছি, বা আমার স্কিলটা কতটুকু আমি জানতে পারছি, বা আমি কতটুকু বাইরের কাজ রিকোয়ারমেন্ট গুলা ফুলফিল আপ করতে পারবো, এই জিনিসগুলো এখানে একটু জাস্টিফাই করার জন্য এই অ্যাকাউন্টটা, আদারওয়াইজ কিছুই না। এখানে যে রিকোয়ারমেন্ট আছে এটা পুরোপুরি একটা রিয়েল বায়ারের কাজ। ঠিক আছে, আপনি সে যে রিকোয়ারমেন্টটা দিছে, এই রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি ডিজাইনটা রেডি করবেন। এখানকার freelancer.com এর সিস্টেম হচ্ছে, সে যে রিকোয়ারমেন্ট দিবে ওই রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি ডিজাইন রেডি করবেন, দেন ডিজাইনটা তার কাছে দিবেন, তাকে সাবমিট করবেন। একটু উপরে যাই। স্যার একটা প্রশ্ন করি স্যার। হ্যাঁ, বলেন। স্যার ওই যে রিকোয়ারমেন্ট অনুযায়ী যদি আমি তার কাছে সাবমিট করি এর জন্য কি আবার পে করতে হবে? আপনি বলছিলেন আপনাকে মেম্বারশিপ দিব আপনাকে না। পে করতে হবে না, আপনার ডিজাইনটা যদি সে অ্যাপ্রুভ করে, সে যদি আবার আপনার ডিজাইনটা যদি তার ভালো লাগে, আপনার ডিজাইনটা যদি সে পছন্দ করে,
সে আপনাকে আবার পে করবে, ওটার জন্য সে আপনাকে টাকা দিবে। কিন্তু স্যার আবার এরকম হতে পারি কিনা, এরকম হতে পারি কিনা সে মানে নিল, নিয়ে নিয়ে মনে করো আমি পছন্দ হয় না, এরকম কি হতে পারে মানে, মানে একটা মিথ্যার আশ্রয় নিতে পারি কিনা, এরকম হতে পারি কিনা তাই বলছি। সে ওখান থেকে আপনার ডিজাইনটা যদি সে যদি আপনাকে ওই ডিজাইন অবশ্যই যদি নেয়, আপনাকে পেমেন্ট করে নেওয়া লাগবে। আচ্ছা আচ্ছা। ওই সিস্টেম এখানে নাই। আচ্ছা, এখানে একটি সাবমিটও দিলাম। সাবমিটে যখন দিবেন এখানকার, আপনি দেখেন এখানে আপনার ডিজাইনটা টাইটেল দিবেন, কি ডিজাইন করছেন, সে কি চাইছে ওটা দিবেন। আপনি এখানে একটা ছোট করে ডেসক্রিপশন লিখে দিবেন, আপনি এখানে কিভাবে কি ইউজ করছেন, বা আপনার যদি কোনো ডেসক্রিপশন লিখে থাকে আপনি এখানে 1000 ওয়ার্ডের ভিতরে, 1000 ক্যারেক্টারের ভিতর একটা ছোট করে ডেসক্রিপশন দিবেন। এইখান থেকে আপনি যে ব্রাউজার ইউর ফাইল, এখান থেকে আপনি আপনার ডিজাইনটা যেখানে রাখছেন ওখান থেকে আপনি ডিজাইনটা নিয়ে এসে এখানে সাবমিট করবেন। এবার আসেন, আপনি যে ডিজাইনটা সাবমিট করবেন এখানে আরো অনেকে ডিজাইন করছে, ওগুলাও একটু দেখা যাবে এখানে। বা আপনার এখানকার মধ্যে আমি একটু বলে দিই, আপনি এখানে যে ডিজাইনটা আপনি করছেন ওটার জন্য আপনি প্রাইস কেমন চাইতেছেন না চাইতেছেন, এখানে টোটালটাই সবকিছু বলে দিতে পারবেন একটু জেড। ঠিক আছে, এখানে এই যে দেখেন এখানে কতটুকু, কত ডলার আপনি চার্জ করতে পারেন। এই যে এই ডিজাইনটা যেটা আপনি এখানে দিবেন, এটার জন্য আপনি এখানে কত ডলার চার্জ করবেন এখানে এখানে উল্লেখ করে দেখা দিতে পারবেন। এটা হচ্ছে আপনার এরিয়া, আপনি ডিজাইনটা দিবেন। এবার আসেন যারা অন্যান্য যারা আসছে, যারা ডিজাইন করছে, ওদের কিছু ডিজাইন এখানে এখানে দেখতে পারবেন। আরো যারা আছে ডিজাইন এখানে দেখেন, এন্ট্রিতে এখানে যখন ক্লিক করবেন এখানে আপনাকে এই প্লেয়ার যারা অন্যান্য যারা এখানে ডিজাইন করে করে এই ইনার এই প্রপোজালের মধ্যে যারা সাবমিট করছে, আদার যারা কন্টেস্ট মানে ডিজাইনাররা আছে, তারা যে এই কন্টেস্টে এই যে জয়েন করছে তাদের কিছু ডিজাইন এখানে দেখতে পারবেন। এখান থেকে আপনি একটা আইডিয়া নিতে পারবেন। এই যে দেখেন, ওনার রিকোয়ারমেন্ট যেটা ছিল ওই রিকোয়ারমেন্ট গুলো পড়বেন। এই রিকোয়ারমেন্ট অনুযায়ী উনি একটা ডিজাইন করে এখানে দেখাইছে, দুইটা কালার দিল। সে একটা ডিজাইন করে দেখাইছে, সে একটা ডিজাইন করে দেখাইছে। এরকম করে দেখেন 17টা ডিজাইন, 17 জন ডিজাইনার এখানে সাবমিট করছে। এক একজন এক এক রকম করে ডিজাইন করে করে এখানে সাবমিট করছে। এই ডিজাইন যে করছে এখানে সে হয়তোবা কোনো, এই যে এখানে নিচে দেখেন স্টার মার্ক দেওয়ার সিস্টেম আছে। আপনার আপনার ডিজাইনটা কতটুকু পারফেক্ট হয়েছে সে কিন্তু আপনাকে একটা মার্ক দিবে, সেখানে কিন্তু মার্ক করবে। এখানকার আদার্স যারা কন্টেস্টেন্ট আছে এখানে সবাই কিন্তু কন্টেস্টে অংশগ্রহণ করছে, তাদের তাদের সর্বোচ্চটা দিয়ে সে ডিজাইন করছে তার রিকোয়ারমেন্ট অনুযায়ী। আপনিও আপনার সর্বোচ্চটা দিয়ে আপনি তার রিকোয়ারমেন্ট অনুযায়ী এখানে ডিজাইন গুলা করে আপলোড করবেন। আপনার ডিজাইনটা কতটুকু সে গ্রহণ করতেছে। আর এখানে এই যে দেখেন এখানে নিচে, এটা যার কাজ, সে এখনো পর্যন্ত এখানকার এই ডিজাইন গুলা দেখলেও দেখতে পারে, কিন্তু এখনো পর্যন্ত সে কোনো মন্তব্য করে নাই। যদি মন্তব্য করতো, দেখেন এখানে নিচে যে এখানে ছোট করে দেখেন এখানে স্টার মার্ক দেওয়ার মতো একটা অপশন আছে, দেখা যায়। জি স্যার। হ্যাঁ, এখানে স্টার মার্ক দেওয়ার মতো কোন অপশন আছে, সে কিন্তু এখনো আপনাকে মার্কিং করে দিবে সে আপনার ডিজাইনটা সে কতটুকু অ্যাপ্রুভ করছে। 5 স্টার হলে মনে করবেন যে আপনার ডিজাইনটা সে পারফেক্টলি পছন্দ করছে। সে যদি ওটা অ্যাপ্রুভ করে তাহলে সে আপনার পেমেন্ট দিয়ে দিবে। আর এখানে পেমেন্ট দিয়েই সে কিন্তু এটা অ্যাপ্রুভ করবে। যার এখানে সে যার ডিজাইন পছন্দ করবে তাকে 5 স্টার রিভিউ দিবে, বা সর্বোচ্চটা রিভিউ, অর্থাৎ পুরো ডিজাইনে যতজন অংশগ্রহণ করবে প্রত্যেকের মধ্যে যার সর্বোচ্চ রিভিউটা আসবে সেই কন্টেস্ট উইনার হবে। সে উইনার যখন হবে তাকে অবশ্যই freelancer.com তাকে পেড করে দিবে। কথাটা বুঝছেন, তাকে ফে করবে, অবশ্যই ফে করবে। ফে ছাড়া আপনার ডিজাইন এখান থেকে নিবে না। আর যদি ফে না করে ডিজাইন না দেয়, ওই সবার মতো চলে গেল, শেষ। এখানে তো উইনার হবে তো একজন, ওনার ডিজাইন লাগবে একটা। উনি তো দুইজনটা উইন করবে না, দুইজনটা কি পেমেন্ট করবে না, সর্বোচ্চ যারটা ভালো লাগবে তারটাই সে উইন করে দিবে। কথাটা বুঝছেন তো, এই স্যার জন্য। একটা স্যার একটা কোশ্চেন করি। হ্যাঁ, অবশ্যই। এখানে হচ্ছে একজন কি অনেকগুলা ডিজাইন সাবমিট করতে পারবে নাকি?
না, একটাই একজন ডিজাইন সাবমিট। আপনি বিভি একজন 50টাও করতে পারবেন একই কন্টেস্টে। স্যার আর একবার বলেন স্যার। আপনার ইচ্ছা মতো আপনি ডিজাইন, একটা কন্টেস্টে আপনি ইচ্ছা মতো ডিজাইন আপলোড করতে পারবেন। তবে একটা কথা মাথায় রাখবেন, তার রিকোয়ারমেন্টটা যেন ফুলফিল থাকে। সে কি চাইছে ওটা ভালো করে বুঝবেন, ভালো করে পড়বেন। আপনার ইংলিশ যদি কম জানা থাকে, ট্রান্সলেট করে পড়বেন, সমস্যা নাই। যে কোনো ট্রান্সলেটর একটা ইউজ করে আপনি পড়ে নিবেন। ট্রান্সলেটর আমাদেরও মাঝে মাঝে ইউজ করা লাগে। কথাটা বুঝছেন? এখানে লজ্জার কিছু নাই। স্যার এখানে সবচেয়ে বড় উপকারিতা হচ্ছে যে বায়ারের রিকোয়ারমেন্ট বোঝা, কাজ হ্যাঁ, করা, সাবমিট বায়ারের করা, এগুলো রিকোয়ারমেন্ট বোঝা। গুলা বোঝা, অর্থাৎ আপনি কতটুকু বুঝতে পারতেছেন। আপনাদেরকে একটু আগেই বললাম যে একজনে প্রশ্ন করলো যে আমি এখানে অ্যাকাউন্ট করে অ্যাকাউন্ট করব কেন। মানে একজন প্রশ্ন করছিল, মানে এখান থেকে যদি আমি ইনকাম করতে না পারি তাহলে আমি অ্যাকাউন্টটা করে লাভ কি, মানে আমি অ্যাকাউন্ট করবোই বা কেন। ঠিক আছে, এখানে আপনার কোনো লাভ নাই, কোনো কিছুই নাই। অনেক লাভ আছে, ক্ষতি নাই। লাভের সংখ্যা বলতে গেলে, লাভের কথা বলতে গেলে অনেক লাভ। আপনি ডিজাইন গুলো আপনার প্র্যাকটিস হচ্ছে, প্লাস বায়ারের রিকোয়ারমেন্ট আপনি কতটুকু ফুলফিল করতে পারতেছেন, তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি ডিজাইনটা কতটুকু তারা সন্তুষ্ট করতে পারতেছেন। সে যখন রিভিউ দিবে, রিভিউ 100% দিবে, সবারই কিছু না কিছু রিভিউ দিবে, ঠিক আছে। ওই রিভিউ গুলো দেখলে বুঝতে পারবেন যে আপনার ডিজাইনটা কতটুকু তার রিকোয়ারমেন্ট অনুযায়ী হয়েছে। এটাই হচ্ছে সবচেয়ে বড় লাভ। অর্থাৎ আপনি যখন, আমাদের মূল ফোকাস হচ্ছে ফাইবার, কথাটা বুঝে নিবেন। মূল ফোকাস ফাইবার। কিন্তু ফাইবারও তো আপনাকে কোনো না কোনো বায়ার যখন আপনাকে কাজ দিবে, যখন তার রিকোয়ারমেন্ট গুলো আপনাকে বলবে, তার কাজটা যে আপনি কতটুকু করতে পারবেন তার কিছুটু নমুনা এখান থেকে নিয়ে যান। এখানে কিছু কন্টেস্টে অংশগ্রহণ করে আপনার স্কিলটা একটু ডেভেলপ করেন, প্লাস আপনি কতটুকু একটা বায়ারকে সন্তুষ্ট করতে পারতেছেন সেটাও একটা যাচাই হয়ে গেল। এই জন্য আপনারা অবশ্যই অবশ্যই এক একজন দৈনিক একটা করে, এক একদিনে হোক 2 দিনে হোক, একটা একটা করে আপনি এখানকার কন্টেস্টে অংশগ্রহণ করবেন। কথা বুঝতে পারছেন? কন্টেস্টে অংশগ্রহণ করে আপনার স্কিলটা একটু ডেভেলপ করেন, বাইরের রিকোয়ারমেন্ট গুলা বোঝার চেষ্টা করেন। এটাই হচ্ছে সবচেয়ে আপনার বড় বেনিফিট। আমার কথা বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। জি স্যার। আপনি এখানকার জন্য যে ডিজাইন গুলা করছেন, আপনি আপনার পোর্টফোলিও আছে না, বিহেন্সের একটা অ্যাকাউন্ট করছি না, ওই অ্যাকাউন্টও দিতে পারবেন। এবং কোনো যদি রিয়েল বায়ারের কাজও করেন, সে যদি আপনাকে পেমেন্টও করে, সেটা আপনি, তাও আপনি আপলোড করতে পারবেন। কারণ এটা তো আপনার কাজ। আপনি কাজ করছেন না, কাজটা আপনি করছেন না। ওখানে তো পিক্সেল ইউজ করতে পারবেন না। ইনার এইসব ফ্লায়ার ডিজাইন যেগুলা কাজ দিবে, এখানে ওনাদেরকে, যে আচ্ছা আরেকটা বিষয় বলে দিয়ে, এখানে যেগুলো আপনি ডিজাইন গুলা করবেন না, সব জেপিজি, জেপিজি আর পিএনজি, যে কোনো একটা। অর্থাৎ পিক্সেল রিলেটেড যা আছে এখানে সবগুলো পিক্সেল। আর আপনার শাটার স্টক, অ্যাডোবি স্টকে পিক্সেল ইউজ হয় না, কারণ সব ভেক্টর। আপনার ওই ডিজাইনটার একটা ভেক্টর ফাইল করে আপনি ওখানকার কোনো পিক্সেল ছবি ইউজ করেন নাই এমন যদি হয়, তাহলে আপনি ওটা সেল করতে পারবেন, দিতে পারবেন। আর আপনি ওই যে ডিজাইন গুলা দিবেন, এগুলো আপনি বিহেন্সে ইউজ করবেন। বিহেন্সে আপনি আপনার পোর্টফোলিওতে অ্যাড করবেন, আপনার আপওয়ার্কে পোর্টফোলিওতে অ্যাড করবেন। কথা বুঝাইতে পারলাম? জি স্যার। তাহলে আপনারা এখান থেকে এই এইভাবে করে একটু আগে যেভাবে দেখালাম, একটু আবার একটু করে ভিডিওটা দেখবেন, যে ফাইলগুলা কোথা থেকে কি সাবমিট করবেন, আর কোথায় আদার্স যারা আছে তারা যে কন্টেস্টে অংশগ্রহণ করছে তাদের ডিজাইনটা একটু দেখে শুনে আপনারা আপনাদের মতো করে বাইরের রিকোয়ারমেন্ট অনুযায়ী কয়েকটা কন্টেস্টে অংশগ্রহণ করবেন। কথা বুঝাইতে পারলাম? একটু আরেকটু ভালো করে দেখেন, আমরা যখন একটা প্রপোজাল অন করব, তখনকার সিস্টেমটা আসবে এখানেই। এই ডেসক্রিপশনের যে শুরুটা আছে ওখানে আসবে। একটু ওপেন করি।
এখানকার থেকে আপনার ডেসক্রিপশনটা নিবেন, ওনার রিকোয়ারমেন্টটা আছে। উনি যদি কোনো অ্যাটাচড ফাইল দেয়, নিচে কোনো অ্যাটাচড ফাইল দিবে ওদেরকে, তারপর একটু দেখাই। উনি একটা স্যাম্পল দিবে, XYZ যাই যেটুকু আছে একটা স্যাম্পল দিবে অবশ্যই। ঠিক আছে, আপনার ডেসক্রিপশনের সাথে একটা স্যাম্পল অ্যাড করা থাকবে। এই যেখানে দেখেন অ্যাটাচড ফাইল নামে একটা শব্দ আছে, এখানকার মধ্যে উনি একটা স্যাম্পল দিছে। ঠিক আছে, এই স্যাম্পলটা আপনারা ওপেন করবেন। অর্থাৎ উনি একটা ডিজাইন বলছে বা এখানকার ডিজাইন সম্পর্কে আপনাকে একটা ইঙ্গিত দিবে। ডিজাইনটা কেমন হতে পারে, কি থাকতে পারে না থাকতে পারে, ডেসক্রিপশনের কাছাকাছি উনি একটা স্যাম্পল দেখাতে পারে আপনাকে। এই ডেসক্রিপশনটা দেখ, এই এই অ্যাটাচড ফাইলটা দেখবেন, ডেসক্রিপশনটা একটু ভালো করে পড়বেন। আর এইসব লিঙ্ক গুলা যদি কখনো যদি ওপেন করতে হয়, এটা কপি করে এসে নিউ ব্রাউজারে ওপেন করবেন, সরাসরি এখান থেকে ক্লিক করে ওপেন করবেন না। এই বিষয়টা কেউ করবেন না, সেটা যেখানেই হোক। যে কোনো মার্কেট প্লেসে কখনো যদি কোনো কেউ যদি কোনো লিঙ্ক পাঠায়, লিঙ্কটা সরাসরি ক্লিক করে আলাদা কোনো ব্রাউজারে গিয়ে ওপেন করবেন। ওই ব্রাউজারের নতুন ট্যাব নিয়ে ওপেন করবেন তাও বলিনি, কথাগুলো ভালো করে বুঝবেন। নিউ ব্রাউজার নিয়ে ওখানে ওপেন করবেন, অনেকগুলো কারণ থাকতে পারে। আচ্ছা যাক, এটা কাজ করতে করতে বুঝবেন। এইসব বিষয় নিয়ে আর কথা বলবো না। শুধুমাত্র এটুকু মাথায় রাখবেন, এরকম যদি কোনো লিঙ্ক দেয়, কোনো শেয়ার করে আপনাকে, ডেসক্রিপশনের সাথে লিঙ্কটা আলাদা কোনো ব্রাউজারে ওপেন করব আমরা। নতুন ট্যাবের কথা বলিনি, নিউ ব্রাউজার, ডাইরেক্ট ডিরেক্ট একটা ব্রাউজার। এই যেখানে যে ব্রাউজার দেখা যায়, ওনার এখানে কিছু ব্রাউজার দেখা যায় না, অন্য একটা ব্রাউজারে নিয়ে ওপেন করবেন। এটার অনেকগুলা রিজন থাকতে পারে, সেটা কাজ করতে করতে বুঝবেন কোন এক সময়। কারণ আপাতত এটুকু না বুঝলেও চলবে। আচ্ছা, আমরা যখন আসলাম এখানকার, যখন ওনার যখন ডেসক্রিপশনটা ওপেন করব, এইখানে হাতে ডান পাশে দেখেন আই উইল সাবমিট এন এন্ট্রি লেটার। আপনি এখানে ক্লিক করে আপনার তার ডেসক্রিপশনটা আপনি বুকমার্ক করতে বুকমার্ক করে রাখতে পারবেন। এখানে যখন ক্লিক করবেন, আপনি কোনো এক সময় গিয়ে আপনি এখানে এটা সাবমিট করতে পারবেন। এখানে যদি আপনি ক্লিক করেন দেখেন, তাহলে আপনার এটা সেভ হয়ে যাবে। দেখছেন, এটা এটা আপনি সেভ হয়ে যাবেন এখানে। আপনার যখন মেনুতে আছে, এটা 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 আপনার সামনে থাকবে, সেভ আকার থাকবে। ঠিক আছে, এরপরে আপনি এখানে দেখেন, এখানে সাবমিট মাই এন্ট্রি, এখানকার যে শব্দটা আছে দেখেন সাবমিট মাই এন্ট্রি। এখানে যখন আপনি ক্লিক করবেন, এইখানেই আসতেছে আপনার ডিজাইন আপলোড করা। একটু আগে যে বলতেছে যে আমি ডিজাইনটা কিভাবে দিব, এখানে দেখেন একটা ডেসক্রিপশন লিখবেন, টাইটেল লিখবেন, আপনার ডিজাইনটা কিসের উপর দিচ্ছেন ওইটার একটা টাইটেল লিখবেন, বা ওনার যে টাইটেলটা আছে টাইটেলটা সরাসরি লিখতে পারেন। আপনার যে ডিজাইনে যদি কোনো কিছু থাকে, ওটা আপনি সংক্ষেপে আলাপ করতে পারেন। যদি না হয় তাহলে টাইটেলটা যাই যেটুকু আছে, জাস্ট প্লায়ার ডিজাইন এতটুকুর মধ্যে লিখে দিতে পারেন। অনেকেই দেখা যাচ্ছে যে কিছু মানে কিছু বলার মতো থাকে আপনার মানে যখন আপনি ফাইলটা যখন সাবমিট করবেন, তার যদি কোনো কিছু বোঝানোর মতো কিছু থাকে, তাহলে আপনি বলে দিতে পারেন। এইসব বিষয়গুলো ডেসক্রিপশনটা লেখা হয়। লোগো ডিজাইনের ক্ষেত্রে অনেক সময় প্রয়োজন হয়। ঠিক আছে, লোগো ডিজাইন যখন করেন ওখানকার মধ্যে কিছু বিষয় থাকে যে আপনি এটা কোথা থেকে ইউজ করছেন, কিভাবে ইউজ করছেন, তার ডেসক্রিপশনের সাথে এই যে বিভিন্ন বিষয়াদি আপনি ইউজ করছেন, তার ডেসক্রিপশনের কিছু কথা বলে দেওয়া লাগে। এগুলা আদার্স খুব একটা, এইসব ফ্লায়ার ডিজাইন এসবের মধ্যে খুব একটা ডেসক্রিপশন লাগে না। তারপর আপনি ছোট করে ফ্লায়ার ডিজাইন যেটা টাইটেল ওটা ডেসক্রিপশন লিখে দিবেন। হাতের ডান পাশে দেখেন অ্যাড ফাইল নামে যে শব্দটা আছে, ওখানে গিয়ে আপনার ডিজাইনটা আপনি ব্রাউজ করে দেখাই দিবেন। এখান থেকে ব্রাউজারে ক্লিক করলে আপনার ফাইলটা যেখানে আছে ওখান থেকে এখানে আপলোড করে দিবেন। জাস্ট এইটুকু, আর কিছুই না। ঠিক আছে, এরপর মধ্যে এখানে আপনি যখন আসবেন, আপনি এটার জন্য কতটুকু সাবমিট করবেন, এখানে নিচে সাবমিট এন্ট্রি ফাইল লেখা আছে। আমি যেহেতু এখানে কিছুই দিই নাই, এখানে দেখেন সাবমিট এন্ট্রি এই শব্দটা তখন ওপেন হয়ে যাবে। এটা এখন হাইট হয়ে আছে দেখেন। ঠিক আছে, এখানে আপনি যে ডিজাইনটা করছেন, সে $35 বলতেছে, আপনি কয় ডলার চার্জ করবেন এখানে আপনি বলে দিতে পারবেন। এখানে আপনি কত ডলার আপনি চার্জ করতে পারেন এটার জন্য বলে দিতে পারবেন। এটা হচ্ছে পুরোটাই মার্কেট প্লেস। সে ওটার জন্য কি রাখবে না রাখবে, কি করবে না করবে, এটা পুরোটাই তার হিসাব। ঠিক আছে, বা প্রমোটের জন্য আপনি কিছু রাখবেন না রাখবেন ওইসব কিছু বলার দরকার নেই আপনাকে। এটুকু শুধু আপনার ফাইল সাবমিট করার সিস্টেম হচ্ছে জাস্ট এটুকুই। আপনি অ্যান্টিসে এসে এই যে অ্যান্টিস যে শব্দটা আছে এখানে আসলে আদার্স যারা এই যে এখানে ডিজাইনার আছে, তারা যে কন্টেস্টে অংশগ্রহণ করছে
তারা যে ডিজাইন গুলা দিচ্ছে ওই ডিজাইন গুলো আপনি দেখতে পারবেন। এখান থেকে আপনি একটা ভালো আইডিয়া নিতে পারবেন। তারা যে ডিজাইনটা করছে আপনি ট্রাই করবেন, সর্বোচ্চটা চেষ্টা করবেন তাদের ডিজাইনের চেয়ে আপনার ডিজাইনটা যেন একটু বেটার হয়। জাস্ট এখানে আইডিয়া নেওয়ার জন্য এটা অন্যান্য ডিজাইন গুলো একটু ভালো করে দেখবেন, তারা কি ইউজ করছে, কি দিছে না দিচ্ছে, ঠিক আছে, তাদের ডিজাইনটা কেমন করছে। এখান থেকে আপনি ভালো একটা আইডিয়া নিতে পারেন। দেন আপনি পরবর্তীতে আপনার ডিজাইন আপনি রেডি করতে পারেন। আপনাদেরকে বারবার বললাম, এখানকার যে কাজগুলো দেখতেছেন পুরোটাই রিয়েল বায়ারের কাজ, ঠিক আছে। এখানে উনি অবশ্যই রিয়েল, উনি আপনার পেমেন্টটা যখন আপনার ডিজাইনটা যদি উনি অ্যাপ্রুভ করে অবশ্যই আপনাকে পেমেন্ট দিবে। মার্কেট আপনাকে পেমেন্ট দিবে। এই যে দেখেন ওনার নাম, উনি কিন্তু গ্র্যান্টেড একজন সেলার বায়ার, এই যে এখানে লেখা আছে গ্র্যান্টেড। ওনার কিন্তু এই যে 5 স্টার রিভিউ আছে ওনার নামে। অন্যান্য সেলার যারা আছে তারা যে তার কাজ করছে তারা কিন্তু তাদেরকে এই যে রিভিউ দিছে, তার প্রতি সন্তুষ্ট হয়েছে, আর সে গ্র্যান্টেড বলতেছে, মার্কেট প্লেসে বলতেছে এই গ্র্যান্টেড, এই পেমেন্ট দিবে আপনাকে। এর কাজ যদি করেন অবশ্যই আপনার পেমেন্ট দিয়ে সে কাজটা অ্যাপ্রুভ করবে। এখানকার মধ্যে আপনার স্কিল যাচাই করার জন্য আমরা এখানে অ্যাকাউন্টটা করা, যারা বিগিনার লেভেলে আছি আমরা, যারা বিগিনারদের জন্য freelancer.com-টা নিজেকে যাচাই করার একটা সর্বোত্তম সাইট, সর্বোত্তম মার্কেট প্লেস, নিজের স্কিল যাচাই করার। এখান থেকে ইনকাম করতে পারবেন এই চিন্তা ভাবনা যদি থাকে পুরোটাই মাথা থেকে ঝেড়ে ফেলে দেন। এখানে শুধুমাত্র আমার কাজের স্কিলটাকে টেস্ট করার জন্য আমি এখানে অ্যাকাউন্ট করা, এখানকার কন্টেস্ট গুলাতে অংশগ্রহণ করা, এটুকু মাথায় রেখে আপনি এখানে কাজ করবেন। স্যার এরা যে ছবিগুলো ইউজ করছে এগুলো কি গুগল থেকে নিয়ে ইউজ করছে না? হ্যাঁ, 100% গুগল, এখানে সবকিছু ইউজ করতে পারবেন, এখানকার কোনো ধরাবাঁধা কিছুই নেই। শুধুমাত্র তার রিকোয়ারমেন্ট গুলো একটু দেখবেন, সে কি বলছে একটু ভালো করে পড়বেন। কথাটা বুঝছেন? নিজেকে যদি কেউ নিজের স্কিল যাচাই করতে চান, নিজের স্কিল নিয়ে যদি কেউ চ্যালেঞ্জ করতে চান, এই জায়গায় আমি বলবো যে 2 সাইডটা কাজে বিট করেন। প্র্যাকটিসটা ভালো আসবে, স্কিলটা ডেভেলপ হবে। যখন আপনি ফাইবারে যখন আমার ফোকাস, ওখানকারও ইনার মতোই কোনো না কোনো বায়ার ওখানে আমাকে কাজের রিকোয়ারমেন্ট দিবে। তাহলে তাদের ওই রিকোয়ারমেন্ট গুলা বোঝার জন্য আমার সবচেয়ে বড় এই যে অভিজ্ঞতা অর্জন করতে পারি আমরা freelancer.com থেকে। কথাটা বুঝছেন? এখানে যদি আপনি একটা ভালো রিভিউ পান তাহলে বুঝতে পারবেন যে না, আপনি বায়ারের কাজ করার জন্য মানে রেডি। নিজের স্কিলটা যাচাই করার জন্য সর্বোত্তম সাইট মার্কেট প্লেস এটা। কারণ এখানকার সে আপনাকে কোনো টাকা দিবে না, তারপর আপনি ডিজাইন করে তাকে দেখাবেন। এখানে যদি আপনি কোনো মোটামুটি একটা রিভিউ পান দেখবেন যে, তাহলে বুঝতে পারবেন যে আদার্স যে কোনো বায়ার আপনাকে যে কোনো কাজ দিবে আপনি কাজের জন্য পারফেক্ট, মানে নিজেকে প্রস্তুত করে রাখছেন, এটুকু বলা যায়। তো কারো যদি ফিউচার প্ল্যান যদি ওইরকম থাকে তাহলে আমি বলবো এখানে এসে নিজেকে যাচাই করেন, নিজের স্কিল যাচাই করেন। আমরা আপওয়ার্ক নিয়ে একটু কথাবার্তা বলবো। আপওয়ার্কে যখন আপনাদের অ্যাকাউন্ট আছে এখানকারও আপনার টিনটা দেওয়া লাগবে। এই যে দেখেন এখানে উপরে যে শব্দটা আছে, এই যে দেখেন এই যে W8 বিন যে শব্দটা লেখা আছে, এখানকার আপনার টিনটা এখানেও দিতে হবে। তো সব জায়গায় আপনাদেরকে এই জন্য একটু আগে বললাম যে আপনারা যখন এই সেক্টরে আছেন সবাই এই টিনটা করে নিবেন। কোনো না কোনো ক্ষেত্রে সব, মানে কোনো না কোনো না সব জায়গায় লাগবে, কোনো না কোনো ক্ষেত্রে আপনার অবশ্যই প্রতিনিয়তই আপনার লাগবে। এই জন্য সবাই এই টিনটা করে নিবেন। এই টিনটা এখানেও সেম টু সেম, এখানে ক্লিক করলে আপনার ইনফরমেশন যেভাবে আছে এই ফর্মটা দুনিয়ার যত এই যে ট্যাক্স ইনফরমেশন দেওয়ার যত সিস্টেম আছে দুনিয়াতে, এই ফর্মটা সব জায়গায় সেম। এ কথাটা সবসময় মনে রাখবেন। এই
শাটারস্টক অ্যাডোবে স্টকে যে ফর্মটা দেখছেন না, এখানেও সেম টু সেম। তো এটা যদি আপনি করে থাকেন তো করবেন, না হলে এটা ফুলফিল আপ করে নেবেন ট্যাক্স। এখানে অবশ্যই বিনটা দিয়েই আপনার যে ট্যাক্স ইনফরমেশনের যে নাম্বারটা আছে, নাম্বারটা দিয়ে এখানে সাবমিট করবেন। জি স্যার। এখানে এসে দেখেন, এখানকার মধ্যে এই প্রপোজাল নামে শব্দটা আছে, আপনি ক্লিক করিয়েন না। এই দেখেন এখানকার মধ্যে, দেখেন যখন আমরা আসলাম এখানে, আর এই যে প্রপোজাল, এই যে যেটাতে আমরা প্রপোজাল পাঠাবো, এটা হচ্ছে আমার প্রোফাইলটা আমি একটু দেখি, তারপরে বাদ বাকিটা আমরা একটু সামনে আগাবো। প্রোফাইলটা একটু গুছাই নিবেন। যখন আমার প্রোফাইলে আসলাম, এখানকার প্রোফাইল সম্পর্কে দেখেন, আপনারা লিখছেন সামথিং, চাই যেটুকু লিখছেন লিখছেন। প্রোফাইলের যদি কোনো এডিট করা লাগে, আপনার প্রোফাইল সেটিং এ গিয়ে আপনার পাসওয়ার্ড দিয়ে ওখান থেকে এডিট করতে পারবেন, ঠিক আছে? বা কোনো ইনফরমেশন চেঞ্জ করা লাগলে, বা এখান থেকে আপনি এডিটে ক্লিক করলে আপনার ইনফরমেশন গুলা এডিট করা যাবে। এই যে এখানে ক্লিক করলেই আপনার এখানকার যে রেট আছে, এটা $5 না, মিনিমাম 10 করে দিবেন। এটা এটা 10 করে দিবেন মিনিমাম। এই যেখানে ক্লিক করে এটা মিনিমাম 10 করে দেন, বা 20 করে দেন। এটা 10 করে দেন। আওয়ারলি রেট। হ্যাঁ, আবার এটা 10 করে দেন। মিনিমামটা 10, 10 এর নিচে কোনো কাজ করবেন না, এখানে 10 করে দেন। দাঁড়ান, نمت ها यार हो نمت ها यार বাইরে আপনারা একটু মিট করেন, 10 দিয়ে দেন। জাস্ট আওয়ার রেট মিনিমাম 10 রাখবেন। 10 এর নিচে $5 কোনো কাজ এগুলো এখানে করিয়েন না, ঠিক আছে? আওয়ার রেটটা এখানে চার্জ, পার আওয়ার আপনি কত চার্জ করবেন এটা এখানে বলে দিবেন। এখানে এডিট করতে পারবেন। তারপরে এখানে ডেসক্রিপশনটা এখানে ক্লিক করলে, এই যে এখানে ক্লিক করলে আপনার ডেসক্রিপশনটা এডিট করতে পারবেন। এখানকার আসতেছে আপনার পোর্টফোলিওটা, নিচে যখন আসবেন এখানকার পোর্টফোলিওটা 4000 বাই 4000 এর নিচে রাখবেন একটু। এই যে এখানে পোর্টফোলিও যেটা আছে, এখানকার ডাটা এন্ট্রি সম্পর্কে কোনো একটা পোর্টফোলিও লিখছে, ঠিক আছে? স্কিলটা আরো বাড়াবেন, স্কিল আরো বাড়াবেন। স্কিল এখানে 20টা পর্যন্ত স্কিল দেওয়া যায়, আরো আরো বাড়াবেন। 3, 6, 10, 13, 12-13টা আপনার স্কিল দিচ্ছেন, স্কিল আরো বাড়াবেন। স্কিল আরো এখান থেকে অ্যাড করে দিবেন, ঠিক আছে? গ্রাফিক্স ডিজাইনের স্কিল করে বাড়ায় নিবেন। এখানকার পোর্টফোলিও আপনারা যখন পোর্টফোলিও দিবেন, মিনিমাম চারটা পোর্টফোলিও দিবেন। আচ্ছা, এই পোর্টফোলিওটা যে দিচ্ছেন, আর কোন টি শার্টের কোনো পোর্টফোলিও আপনার কাছে আছে? আর কোন ডিজাইন আছে? জি স্যার আছে আর। আর একটা আছে না? আচ্ছা, আমরা একটা পোর্টফোলিও এখানে দিয়ে দেওয়াটা বুঝাই। এখানে একটু দেখাই দিয়ে, অনেকে যদি না হয়, এখানে প্লাসে ক্লিক করবেন। প্লাসে যখন ক্লিক করবেন, এখানে পোর্টফোলিও দেওয়ার অপশনটা আসবে। প্রথম আসবে যে এখানে একটা টাইটেল দিবেন, ঠিক আছে? আপনার যে টি শার্টটা আছে, টি শার্টটা কিসের উপর, আপনার ডিজাইনটা কিসের উপর? টি শার্ট টি শার্ট মাদার ডিজাইন ডের উপর আছে, মাদার্স ডের উপর আছে। কোন ক্যাটাগরিতে পড়বে? টাইপোগ্রাফি টাইপোগ্রাফি। জি স্যার। লেখেন, টাইপোগ্রাফি টি শার্ট ডিজাইন লেখেন দ্রুত। টাইপোগ্রাফি টি শার্ট ডিজাইন দিব। হ্যাঁ হ্যাঁ, টি শার্ট ডিজাইন। হিট পর একটা স্ল্যাশ দিতেন, সরি হাইপেন। তারপরে এখানে একটা ডেসক্রিপশন দেন, ডেসক্রিপশনটা ওই সেম টু সেমটাই কপি করে এনে এখানে বসাই দেন। আচ্ছা, এরপর এখানে দিবেন আপনার, এখানে অপশনাল ইউর রুল, এটা দরকার নাই, জাস্ট নেক্সট এন্ড প্রিভিউতে দিবেন।
প্লিজ একটু মিট করবেন। আচ্ছা, এখানকার মধ্যে আপনার স্কিলটা দেন, আপনার এখানে একটা স্কিল দিতে হবে। আপনি এটা কিসের, তাহলে এখানে গ্রাফিক্স ডিজাইন অ্যান্ড ইলাস্ট্রেশন এটা লিখে দেন। গ্রাফিক্স ডিজাইন স্কিলটা বসাই দেন। আর কিছু লাগবে না, আপনি ইলাস্ট্রেশন দিলে দিতে পারেন, এক্স ওয়াই জেড যে কোনো একটা দিলে চলবে। নেক্সট এন্ড রিভিউ। স্যার উপরে ছবি দিয়া লাগবে। এখানে ড্র্যাগ ড্রপ করতে, হ্যাঁ এখানে ছবিটা দেন, ছবিটা নিয়ে আসেন। হ্যাঁ, এরপর নেক্সট প্রিভিউ দেন। একটু ওয়েট, এখানে একটু, এখানে থাম্বনেল তো দেওয়ার দরকার না একটু। হ্যাঁ দেন, নেক্সট দেন। স্যার পাবলিশ দিব। হ্যাঁ এখানে পাবলিশ করে দেন, জাস্ট এইটুকুই, আর কিছুই নাই। মানে এখানে থাম্বনেলটা দেখাইছে কেন আমি বলি, এখানে যদি আপনারা একাধিক টি শার্ট ডিজাইন এখানে একটা দিচ্ছেন না, এট টাইমে আপনি একাধিক টি শার্ট এখানে দিতে পারবেন, তাহলে আপনার উপরের দিকে কোনটা দেখাবে, জাস্ট ডান। আপনি জি স্যার। উপরে সর্বপ্রথম কোনটা থাকবে ওটাই আপনার বোঝাচ্ছে। ধরুন আপনি যদি 4-5টা টি শার্ট ডিজাইন একসাথে যদি আপনি পাবলিশ করেন একই প্রজেক্টে একইভাবে, তাহলে আপনার টাইপোগ্রাফি টি শার্ট আপনি যদি 4-5টা ডিজাইন থাকে, 4-5টা একসাথে ডিজাইন করে আপনার থাম্বনেল আকারে কোনটা, এই যে উপরের দিকে কোনটা দেখাবেন, উপরে এটার উপর ক্লিক করলে বাদ বাকি ভিতরের গুলো দেখাবে। বাস আপনি উপরে কোনটা রাখতে চাচ্ছেন ওটাই হচ্ছে থাম্বনেলটা। যেহেতু উনি একটা দিচ্ছে তাহলে তো আর আদার্স অন্যটা থাম্বনেল হওয়ার কোনো প্রশ্নই আসে না, ওই একটা একটা ডিজাইনই। কথাটা বুঝতে পারছেন? জি স্যার। এবার আসেন এখানকার মধ্যে প্রপোজাল গুলা কিভাবে পাঠাবেন একটু আমরা দেখব। এখানে যখন আপনার প্রথমের মধ্যে আপনি এখানকার যে কি, কোনটা আপনি কি চাইতেছেন, আপনি কোন ডিজাইনটার উপরে আপনি প্রপোজাল পাঠাবেন, আপনার কোন কোন স্কিল আছে ওটার উপর ডিপেন্ড করে কাজটা এখান থেকে আপনি খুঁজে ওইটার ওইরকম করে নিতে পারবেন। উনি যেহেতু এখন টি শার্ট করছে, আপনি এখানে টি শার্ট ডিজাইন লিখেন বা টাইপোগ্রাফি টি শার্ট ডিজাইন এখানে লিখেন, তো টি শার্ট ডিজাইন লেখেন। আপনি কি লিখতেছেন? এই যে দেখেন টি শার্ট ডিজাইন নামে এখানে অপশন আছে, জাস্ট আপনি টি শার্ট ডিজাইন লিখেন, সার্চ করেন। তাহলে এখানে টি শার্ট ডিজাইনের যে প্রপোজাল গুলো বাইরের প্রপোজাল গুলো আছে, প্রপোজাল গুলো আপনার সামনে শো করবে। ঠিক আছে, এখানে প্রত্যেকটা প্রোফাইল, এগুলো সবগুলোই দেখেন পেমেন্ট ভেরিফাইড।
এটা হচ্ছে কোন দেশের ফিলিপাইনের, সে এই যাবৎ পর্যন্ত আপওয়ার্কে কত ডলারের কাজ করাইছে ওটাও বলে দিচ্ছে। $2000 উপরে সে অলরেডি স্পেন্ড করছে, মানে এখানে সে কাজ করাইছে। এটাই, সে ফিলিপাইনের একজন বায়ার। আপনি এখানকার মধ্যে এখানে এক্সপার্ট দিয়ে দিবেন অলওয়েজ, তাহলে আপনার কাছে সবগুলাই আসবে, এন্ট্রি লেভেলের দিবেন না। তারপর এখানে আওয়ার রেট আপনি এখানে বলে দিতে পারেন, তাহলে এখানে কতটুকু কি, এখানে কত ডলারের ভিতরে আপনার কাজগুলো আপনি চাইবেন, এখানেও সেম টু সেম আপনি বলে দিতে পারেন। আপনি যদি আওয়ারলি চাচ্ছেন নাকি কোনো ফিক্সড বা মান্থলি, এখানে সবকিছু এখানে বলা আছে। ঠিক আছে, এখানে সবকিছু আপনি উল্লেখ করে দিতে পারবেন। টাইপস, জব টাইপস এর মধ্যে আমরা জাস্ট এখানে আওয়ারলিতে যাব, কারণ এখানকার যে প্রপোজাল গুলো আছে মিক্সার। তারপর এখানে less than 100 আপনি আওয়ারলি যে যাবেন, কত ডলারের ভিতর কাজগুলো আপনার সামনে শো করবে এটা আপনি বলে দিতে পারবেন। ঠিক আছে, এখানে জাস্ট আমি less than 100 দিলাম। তারপর এখানে নিচে আসেন, তারপরে এই যে দেখেন আপনার মানে এখানকার মধ্যে যে আছে প্রজেক্ট লেন্থ, এখানে প্রজেক্ট লেন্থ আছে, আর একটা উপর একটা শব্দ আছে। এই যে দেখেন এখানকার মধ্যে নাম্বার অফ প্রপোজাল, অর্থাৎ মানে কতজন প্রপোজাল পাঠাইছে, মানে আপনার রিকোয়ারমেন্ট মানে কতজনের ভিতর আপনি সব সময় 10 থেকে 15 এইটুকুর ভিতরে আপনি রাখবেন, বা 5 থেকে 10, মানে সর্বনিম্ন যে কম প্রপোজাল যেগুলাতে পাঠানো হয়েছে 15টা বা 20টার উপরে যেগুলো যাবে ওটাতে আপনি অ্যাপ্লাই করবেন না। কারণ ওখানে আপনার চেয়ে অনেক ভাগা ভাগা ডিজাইনাররা ওখানে অলরেডি বিড করে গেছে, প্রপোজাল পাঠাইছে। তো অধিক যখন হয়ে যাবে ওই জায়গায় দরকার নাই, মিনিমাম 10-এর ভিতরে রাখার চেষ্টা করবেন। তো আমরা বলবো যে 5 থেকে 10-এর ভিতরে, এইটুকুর ভিতরে যেগুলো আছে ওগুলাতে আমরা প্রপোজাল গুলা দিব। ঠিক আছে, দেখেন 5 থেকে 10 দেওয়ার পরেই আপনার ডিজাইন গুলা সব একটু একটু চেঞ্জ হয়ে যায়। দেখেন 5 থেকে 10 প্রপোজাল এখানে লেখা আছে, অর্থাৎ এখানে সর্বোচ্চ 10 জন এখানে প্রপোজাল পাঠাইতে পারবে। যখন এখানে 10 জনের মধ্যে 5 জন অলরেডি প্রপোজাল পাঠিয়ে মানে দেওয়া দিছে, এই জিনিসটা বোঝাচ্ছে 10 অফ 10 যখন হচ্ছে তাহলে তার রিকোয়ারমেন্ট শেষ। সে যখন এই রিকোয়ারমেন্টটা দেয়, সে তখন বলে দেয় যে আমার এখানে কতজন প্রপোজাল পাঠাবে, এই জিনিসটা সে কিন্তু এখানে বলে দিতে পারে। তাহলে এখানে সে বলছে সর্বোচ্চ 10 জনে প্রপোজাল পাঠাবে, অলরেডি 10 জন থেকে 5 জনে দিয়ে দিছে। ঠিক আছে, তারপর এখানকার ক্লায়েন্ট ইনফো, এখানে অলওয়েজ পেমেন্ট ভেরিফাইড এই শব্দটাও দিতে পারেন, যে কোনোটাই দিতে পারবেন, এটা প্রয়োজন নাই। কারণ আপনার ডিজাইন যদি আপনাকে কেউ যদি হায়ার করে, সে পেমেন্ট দিয়েই আপনার এখানে কাজ করা লাগবে। সে আগে অবশ্যই আপনাকে এখানে মার্কেটকে অগ্রিম পেমেন্ট করা লাগে, তারপর আপনাকে কাজ হায়ার করবে যে। আচ্ছা, এখানে দেখবেন যে ক্লায়েন্ট হিস্ট্রি, এখানে কিছু বলার দরকার নেই এগুলা। এখানকার মধ্যে প্রজেক্ট লেন্থ আপনি কত দিনের ভিতর চাচ্ছেন, এখানে আমরা বলবো 1 to 3 মান্থ or less than 1 মান্থ। এইসব প্রজেক্ট গুলো এগুলা কিছুই বলার দরকার নাই, জাস্ট এখানে লেন্থটা অনেক সময় আপনি চাইলে যে না ঠিক আছে, আপনি যদি বড় প্রজেক্ট প্রপোজাল করতে চান সেক্ষেত্রে আপনি যখন মোটামুটি একটা লেভেলে চলে আসবেন, দেন আপনি ওসব গুলো হিসাব করবেন। আপনি ছোটখাটো প্রজেক্টে কাজ করবেন না, আপনি বড় প্রজেক্ট গুলাতে কাজ করবেন। ঠিক আছে, এরপর এখানে কোন দেশের বায়ারের প্রপোজাল আপনি প্রপোজাল দিবেন, ওই বিষয়টাও এখানে উল্লেখ করে দিতে পারবেন। যেখানে দেখেন ক্লায়েন্ট লোকেশনে গিয়ে আপনি কোন কোন দেশের কোন ক্লায়েন্ট গুলার মানে প্রপোজাল গুলো আপনার সামনে শো হবে এই জিনিসটা এখানে বলে দিবেন, বলে দিতে পারবেন যদি চান। তাহলে আমরা যেহেতু এন্ট্রি লেভেলের, আমরা সবগুলাই চেষ্টা করব দেখার জন্য। যখন আমরা এখানে টি শার্ট ডিজাইন দিয়ে বললাম, দেখেন এখানে অনেকগুলা টি শার্ট ডিজাইনের এই যে এখানকার দেখেন, এখানে ক্রিয়েটিভ টি শার্ট ডিজাইন, এটা হচ্ছে কানাডার একটা বায়ার, ওনার এই ডিজাইনটা একটু আমরা ওপেন করব। স্যার স্ক্রিন থেকে দাগটা একটু রিমুভ করে দেন না।
এটা এটা যে আপনারা করেন, এখন আমি তাইলে পুরো শেয়ারটা বন্ধ করে আবার নতুন করে আসতে হবে। মানে আপনাদের ভিতর যদি বিন্দু পরিমাণ কি আচ্ছা, বায়ারের যখন আমরা এই প্রপোজালটা যখন আমরা অন করলাম, এখানকার উনি এই প্রপোজালের টোটাল একটা লম্বা একটা ডেসক্রিপশন বলে দিছে এখানে। দেখেন এই ডেসক্রিপশনটা দিছে, বিশাল এক ডেসক্রিপশন বলে আসছে। আর এখানে এই প্রপোজালটা যদি আপনি পাঠাতে যান, তাহলে আপনাকে এখানে 12 কানেক্ট খরচ হবে। এখানে কানেক্টেড একটা পেপার আছে, সেটা একটু পরে বলতেছি। ঠিক আছে। আচ্ছা, এখানে ডেসক্রিপশনটা বলার পরে এখানে উনি এখানে কিছু ফাইল দিয়ে দিবে, উনিও সেম টু সেম এখানে যে আগে কাজগুলা করাইছে তার কিছু রিভিউ। একটু আমরা উপরে আসি। এই যে দেখেন এখানকার দেখেন, এখানে যে অপশনটা দেওয়া আছে দেখেন, অ্যাক্টিভিটিস অন দিস জব। এখানে অলরেডি 5 জন প্রপোজাল পাঠাইছে, তার মধ্যে একজনের ইন্টারভিউ নিছে। ঠিক আছে, একজনের অলরেডি ইন্টারভিউ নিয়ে নিছে উনি। আর উনি এই প্রজেক্টে ভিউ করছে 2 সপ্তাহ আগে উনি এখানকার এটা ভিজিট করছে, এটাও বলে দিচ্ছে। ঠিক আছে, এখানে কতজন প্রপোজাল পাঠাচ্ছে, কয়জনের ইন্টারভিউ নিচ্ছে, হায়ার করে দিলে, যদি হায়ার হয়ে যায় তাহলে সেখানে এখানে উঠে আসবে অলরেডি হায়ার, এই শব্দটা এখানে চলে আসবে হায়ার করে ফেললে। কথা বুঝছেন? তো আপনার এখানকার মধ্যে আগে জিনিস এগুলা দেখে নিবেন। দেখার পরে আপনি যদি হায়ার হয়ে যায় তাহলে ওখানে আপনি প্রপোজাল পাঠাই লাভ নাই। তাহলে যেগুলাতে আপনার এখনো পর্যন্ত হায়ার হয় নাই, ঠিক আছে, ওইসব জায়গাগুলোতে আপনারা এই যে প্রপোজাল গুলা দিবেন। এখানে দেখেন উনি অনেক কথাবার্তা বলতেছে। এখানে যখন অ্যাপ্লাই করবেন, এটার জন্য আপনার একটা ডেসক্রিপশন লিখতে হবে। ঠিক আছে, ছোট করে একটা ডেসক্রিপশন লিখবেন। ডেসক্রিপশনটা যত ছোট হয়, ঠিক আছে, আপনার সম্পর্কে ডেসক্রিপশনে বলবেন। এখানে ডেসক্রিপশনটা যখন এখানে সেভ দিস জব এই শব্দটা যখন ক্লিক করবেন, আপনি এটা সেভ করে রেখে দিয়ে যে কোনো সময় আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে, এই সেভড অ্যাপ্লাই নাও যখন আপনি ক্লিক করবেন, একটু দেখেন এ হচ্ছে আপনার প্রপোজাল সাবমিট করার অপশন। এখানে এসে আপনার আপনার এখানে আপনার এতগুলা কানেক্ট নাই, যার কারণে এখানে কিছু বিষয় আছে এগুলা শো হচ্ছে না। আপনার কানেক্ট অনুযায়ী আমরা একটা ডেসক্রিপশন, আপনার এই যে প্রোফাইলটা আছে, প্রোফাইল পিকচার, এটা নিচে দেখেন এখানে একটা শব্দ আছে কানেক্ট নামে। কানেক্ট নামে এখানে যখন ক্লিক করবেন, আপনার এখানে কতটুকু কানেক্ট আছে এটুকু দেখতে পারবেন। এখানে আপনার 92 কানেক্ট আছে অ্যাভেলেবল। আপনি কি কানেক্ট কিনছেন? স্যার প্রথম দিকে আর দুইটা করেছিলাম। মানে কানেক্ট কিনছেন আপনি এতগুলো কানেক্ট? স্যার কানেক্ট কিনিনি তো, প্রথমে অ্যাকাউন্ট খোলার পর ফ্রি দিয়েছিল, ফ্রি তো 150 50টা না দেয়। কত জন ফ্রি দিয়েছিল। 50 দেয়, 50। ও স্যার কিনি নাই এটাই। আচ্ছা যাক, এখানে 92 কানেক্ট আছে, তাহলে ওখানে এই বাই কানেক্টে গিয়ে আপনি কানেক্ট কিনতে পারবেন। এখানে আমি একটু তারপর দেখাই দিই যেহেতু আসছি। বাই কানেক্টে যখন ক্লিক করবেন, এখানকার মধ্যে আপনি কেনার জন্য আপনি কতটুকু কানেক্ট, যেহেতু এখন অলরেডি আছে, আপনি কতটুকু কানেক্ট কিনবেন এখানে বলে দিতে পারবেন।
যেখানে বলে দিতে পারবেন যে আপনার কতটুকু কানেক্ট লাগবে। ঠিক আছে, এই যে দেখেন 10 কানেক্ট $1.5, 1.5, 20 কানেক্ট $3, 40 কানেক্ট $6, সামথিং কিছু বলতেছে। ঠিক আছে, ওরা কানেক্টের একটা রেট বলতেছে। তারপরে এখানকার আপনার একটা পেমেন্ট মেথড, এখানে পেমেন্ট মেথড যদি থাকে তাহলে পেমেন্ট মেথডটা এখানে অ্যাড করতে হবে আপনাকে। জাস্ট এখানে এটুকু ক্লিক করার পরে জাস্ট অ্যাপ্লাই করে দিলে হয়ে যাবে, এই যে এখানে বাই কানেক্টে ক্লিক করে দিলে হয়ে যাবে। ঠিক আছে, আর যদি কোনো প্রোমো কোড থাকে তাহলে তো অ্যাপ্লাই করতে পারেন, আদারওয়াইজ না থাকলে নাই। এটা যখন মোটামুটি যারা একটা লেভেলে চলে যায় তখন প্রোমো কোড গুলা শো হয় দেয়। সেক্ষেত্রে এখানে একটা পেমেন্ট মেথড কানেক্ট যে কিনবেন, একটা পেমেন্ট মেথড অ্যাড করার একটা অপশন আছে, আমি অপশনটা দেখাই দিচ্ছি আপনাদেরকে। যদি কানেক্ট শেষ হয়ে যায় আপনারা পেমেন্ট মেথড অ্যাড করতে পারবেন। ঠিক আছে, পেমেন্ট মেথড যখন অ্যাড করবেন এখানে ডুয়েল কারেন্সি কার্ড লাগে? হ্যাঁ ডুয়াল কারেন্সি কার্ড লাগবে। স্যার ডুয়েল কারেন্সি কার্ড তো দেখা যাচ্ছে যে পাসপোর্ট ছাড়া এন্ডোস্কোপি করা যাবে না। না, অ্যাকাউন্ট সেটিং এ যাবেন, এখান থেকে অ্যাকাউন্ট সেটিং এ যান, তো আপনি ক্লিক করেন আমার এখান থেকে অ্যাকাউন্ট সেটিং এ যান, এই যে সেটিং এ। সেটিং এ গেলে আপনার একটা পাসওয়ার্ড চাইবে, ক্লিক করেন, সেটিং এ ক্লিক করেন। আচ্ছা, এটা যখন ওপেন হলো ওনার অ্যাকাউন্টের মধ্যে এখানকার দেখেন এখানে ট্যাক্স ইনফরমেশন, এখানকার মধ্যে আপনারা টোটাল ইনফরমেশন গুলো সবগুলা, কোনো কিছু আপডেট করার থাকলে এখান থেকে অ্যাকাউন্ট সেটিং এসে আপনি টোটালটা আপডেট করতে পারবেন। ঠিক আছে, এখানে দেখেন এই যে ট্যাক্স ইনফরমেশন এখানকার দিতে পারবেন, ট্যাক্স ফ্রম মাই প্রোফাইল, একটু নিচে আসেন, এই যেখানে দেখেন পেমেন্ট, এই যে দেখেন গেট পেডে যখন ক্লিক করলাম এখানকার মধ্যে একটা অপশন আছে দেখেন, এই যে অ্যাড পেমেন্ট মেথড এসে আপনার যে ডুয়াল কারেন্সির যে ইনফরমেশনটা আছে ইনফরমেশনটা জাস্ট দিয়ে দিবেন, আপনার কার্ড নাম্বার, সিসিবি, এই কার্ডের একটা এক্সপায়ারি ডেট আছে। আর যদি কারো কাছে ডুয়াল কারেন্সি কার্ড থাকে তাহলে হয়তো বা বুঝতে পারবেন। এই যে এখানে অ্যাড পেমেন্ট মেথড জাস্ট ক্লিক করবেন, দেখাচ্ছি। স্যার এখানে কি ডুয়েল কারেন্সি কার্ড লাগবেই? আপনার ডুয়াল কারেন্সি কার্ড ছাড়া আপনি ডলার পেমেন্ট করবেন কিভাবে? ও সরি, পেমেন্টের জন্য, সরি। স্যার পিওনিয়ার দিয়ে হবে না? আপনার পেনিয়র আছে? এটা না তো, এটা হচ্ছে যে আপনার যে জি স্যার। কানেক্ট কেনার জন্য সেটা, এটা না। এখান থেকে হচ্ছে আপনি কিভাবে টাকাটা উইথড্র করবেন গেট পেডে, এটা। আর যেটা কানেক্ট কেনার জন্য যেটা যেটা করবেন সেটা হচ্ছে এখানে বিলিং এন্ড পেমেন্ট, এখানে ক্লিক করেন, এখানে এসে আপনার পেমেন্ট মেথডটা অ্যাড করবেন এইখানে। বিলিং মেথডটা এখানে যখন ক্লিক করবেন, এখানে অ্যাড বিলিং মেথড, এখানে যখন ক্লিক করবেন
পেনিয়র কার্ড, আপনার কি পেনিয়র কার্ড আছে? জি স্যার, পিওনিয়ার আছে। আচ্ছা, এখানকার মধ্যে এই আমাদের যে কার্ড নাম্বার, দেখেন এখানে কার্ড নাম্বার, আপনার নাম, গ্রাম, যা যেটুকু আছে, যদি সব মিল থাকে মিলল, এখানে যদি পেনিয়র হয় পেনিয়র, আদার্স হলে আদার্স, যেটা হয় ওটা দিয়ে দিবেন। এখানে কার্ড নাম্বারটা লিখবেন, তারপরে এখানকার মধ্যে জাস্ট সেভ দিয়ে দিবেন, আর কিছুই নেই। কথাটা বুঝছেন? এখানকার মধ্যে যদি এখানে যদি আপনার কার্ড থাকতো, তাহলে এখানে কার্ড নাম্বারটা বসাই দিলে, এখানে কার্ড নাম্বারটা বসাই দিবেন, হয়ে যেত। আর এখানে এক্সপায়ারি ডেট, এই যে দেখেন এখানে কার্ডের সাথে একটা এক্সপায়ারি ডেট থাকে, মাস, ইয়ার এটা থাকে, তারপর এখানে 3 ডিজিটের একটা সিকিউরিটি কোড থাকে। ঠিক আছে, কার্ড ইনফরমেশনটা দিয়ে জাস্ট সেভ করে দিবেন, আর কিছুই নেই। তো বুঝতে পারলাম? এখানে যদি পেনিয়র হয় পেনিয়র, পেনিয়র না হলে এটা দরকার, দেওয়ার দরকার নাই। আদার্স কার্ড হলে আদার্স কার্ড, এখানে সমস্যা নেই। যেটা হয় আপনার, যেটাই থাকে ওটা দিয়ে আপনার এখানকার কার্ড নাম্বার আর ইনফরমেশন দিয়ে আপনি বিলিং মেথডটা অ্যাড করে নিতে পারবেন। এই বিলিং মেথডের মাধ্যমে আপনি কানেক্ট গুলা কিনতে পারবেন। আপনার কানেক্ট যেগুলো দেখা যাচ্ছে, কানেক্ট যদি কখনো শেষ হয়ে যায়, ঠিক আছে, আপনি যদি কানেক্ট ছাড়া আপনি প্রপোজাল পাঠাতে পারবেন না। আপনার প্রতিটা প্রপোজালের জন্য মিনিমাম 4 কানেক্ট লাগে, মানে ওটা প্রপোজাল অনুযায়ী কথা, মিনিমাম 4। এর উপর আপনার অনেক রকমের, এক এক প্রপোজালে এক এক রকম কানেক্ট লাগে। সেই ক্ষেত্রে আপনার কানেক্ট গুলো এখান থেকে বিলিং মেথড অ্যাড করে কানেক্ট কিনে আপনার ওখানে প্রপোজাল পাঠাইতে পারবেন। কথাটা বুঝছেন? এই বিলিং অ্যান্ড পেমেন্ট মেথড, এই যে বিলিং অ্যান্ড পেমেন্টসে গিয়ে আপনি আপনার বিলিং মেথডটা অ্যাড করে নিতে পারবেন। আচ্ছা, আপওয়ার্কে যাই আমরা একটু। টি শার্ট ডিজাইন নিয়ে আমরা যখন আসলাম, এখানকার মধ্যে আমরা এক্সপার্টে যা ক্লিক করলাম, এরপর এখানকার যে রিকোয়ারমেন্ট গুলো আছে, আপনার রিকোয়ারমেন্ট গুলো অনুযায়ী আপনারা ডিজাইন দেখে নেবেন। আমি একটু জাস্ট দেখাই দিচ্ছি। আচ্ছা, আমরা একটা বায়ার রিকোয়ারমেন্ট অন করলাম। এখানকার মধ্যে আপনি যদি সেভ করে রাখতে চান, আপনি সেভ দিতে পারেন। ঠিক আছে, বা আপনি পরবর্তীতে গিয়ে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন, যদি দেখে ভালো লাগে যে না, আপনি এখানকার ডিজাইন, এখানকার এটা সম্পর্কে ভালো করে পড়ে দেখে শুনে আপনি একটা ডিজাইন রেডি করবেন। তাহলে আপনি সেভ করে রেখে দিতে পারবেন, যে আপনার যদি কোনো ডিজাইন থাকে, তাহলে আপনি ওই ডিজাইন গুলো এখানে অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে, এখানকার সিস্টেম হচ্ছে আপনার টোটাল রিকোয়ারমেন্টটা পড়া, রিকোয়ারমেন্টটা পড়ার পরে এখানে দেখেন সে যদি কোনো ফাইল দেয়, ওটা দেখবেন সে কি চাইতেছে, আর রিকোয়ারমেন্টটা পড়বেন একটু কষ্ট করে। ঠিক আছে, ভালো করে রিকোয়ারমেন্টটা পড়বেন, আপনি এটা পারবেন কিনা, রিকোয়ারমেন্টটা পড়ে আপনি পারবেন কিনা আপনি একটু আগে দেখবেন। যদি বলেন যে না, আপনি এই রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি ডিজাইনটা করতে পারবেন, সেক্ষেত্রে আপনি এখানে অ্যাপ্লাই করবেন, জাস্ট অ্যাপ্লাই, অ্যাপ্লাই ক্লিক করবেন। অ্যাপ্লাই যখন আপনি ক্লিক করবেন, এখানে কিছু কথাবার্তা আসছে। ঠিক আছে, এখানে আচ্ছা, এগুলো বলার দরকার নাই, জাস্ট এটা হচ্ছে মার্কেট প্লেসের কথা। একটু নিচে আসেন তো, আস্তে আস্তে নিচে আসেন। আচ্ছা, এখানকার মধ্যে আপনি এখানে এই যে টাইটেল ডেসক্রিপশনটা আপনি বলতে পারেন। ঠিক আছে,
তারপরে ডিউ ডেট যদি কোনটা, এখানকার মধ্যে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনি যে ডিজাইনটা প্রপোজালটা পাঠাবেন, ঠিক আছে, এখানকে আপনি কত ডলার চার্জ করতে পারেন এটুকু বলতে পারেন। জাস্ট আপনি, তারা 20 বলছে, আপনি 20 বলে দিলেন, বা আপনার বেস প্রাইস যত আছে সেটাও উল্লেখ করে দিতে পারেন। এখানে একটা ডেসক্রিপশন লিখে দিলেন, যে কোনো একটা। একটু নিচে আসেন। এখানকার মধ্যে আপনি যে প্রাইসটা দিচ্ছেন প্রাইসটা চলে আসছে। freelancer.com 10% ফি কাটবে। আপনি যদি এটা কাজটা যদি আপনি পান তাহলে আপনাকে পেমেন্ট করবে $18, সেটা আপনাকে বলে দিচ্ছে। অর্থাৎ আপনার সাথে টার্মস এন্ড কন্ডিশন যা যেটুকু আছে সবগুলা ক্লিয়ার করে নিচ্ছে। এটা মার্কেট প্রাইসের হিসাব, ঠিক আছে। তো সে বলছে হচ্ছে আপনি যদি এই কাজটা পান তাহলে আমার এখানে আপনি $2 আমাকে দিয়ে দিতে হবে, আপনি $18 পাবেন আপনার এই $20 কাজ, এটাও বলে দিচ্ছে। তারপর এখানে একটা অপশন আছে, এই অপশনগুলো দেওয়া লাগে অবশ্যই। এই যেখানে দেখেন আপনার যে প্রজেক্টটা কাজ করবেন এখানে কতদিনের ভিতর, আপনি এখানে বলে দিতে পারবেন XYZ দেন, আমি less than 1 month এটুকুই দিলাম আপাতত। এটা খুব ম্যান্ডেটরি না, আপনার এটা কাজগুলো হচ্ছে অনেকটাই ওয়ান টাইমে হয়ে থাকে, ঠিক আছে। এখানে যে কোনো একটা বলে দেওয়া লাগে, এটুকুই, আর কিছুই না। তারপরে এখানে একটা ডেসক্রিপশন লিখে দিবেন আপনার সম্পর্কে, একটা কভার লেটার লিখে দিবেন, নিজের সম্পর্কে একটা কভার লেটার লিখে দিয়ে XYZ চাই যেটুকু আছে, আমি অমুক ডিজাইনার, আমি এইভাবে এভাবে করে কাজ করতেছি, আমার টি শার্ট ডিজাইনের পরে এই পরিমাণ এক্সপিরিয়েন্স আছে, আমি আদার্স কিছু ওই বায়ারের কাজ করছি, কাজগুলো আমার এখানে নিচে দেওয়া হলো। এখানে অ্যাটাচমেন্ট নামে একটা শব্দ আছে, এই যে দেখেন অ্যাটাচমেন্ট। অ্যাটাচমেন্টের এখানে এসে আপনার যে ডিজাইন গুলো আছে, আপনি এখানে কয়েকটা ডিজাইন অবশ্যই তাকে দেখাইতে হবে যে আমার প্রিভিয়াস কিছু কাজ আছে, আমার এই কাজ, এই কাজগুলো আপনি দেখতে পারেন। এগুলো ডেসক্রিপশনের মধ্যে আপনার সম্পর্কে সংক্ষিপ্ত আকারে যত শর্ট করতে পারেন, সিম্পলের ভিতর আপনার কথাটা আপনি ডেসক্রিপশনের মধ্যে বলে দিবেন। প্লাস আপনার যে কিছু প্রিভিয়াস বায়ারের কাজ আছে বা প্রিভিয়াস কিছু ডিজাইন আছে যেগুলো আপনি করছেন, এখানে এটা দেওয়া আছে, এটা একটু তারে ডেসক্রিপশনে ছোট করে বলে দিবেন। এখানে যখন আপলোড করবেন এখানে আপনি ডিজাইনটা দিতে পারবেন। আপনার কিছু আপনার সম্পর্কে এখানে সামথিং কিছু লেখার মতো আছে আপনার কাছে, কোনো ডেসক্রিপশন আছে? স্যার না। আপনার ডেসক্রিপশন গুলো লেখার জন্য চ্যাট জিপিটির সহযোগিতা নিতে পারেন, ঠিক আছে। ওখান থেকে আপনি বলেন যে, বলে দিবেন যে প্রোভাইড মি এ শর্ট ডেসক্রিপশন ফর মাই আপওয়ার ক্লায়েন্ট, এই টাইপের করে একটা শর্ট ডেসক্রিপশন লিখে নিবেন। প্লাস শর্ট ডেসক্রিপশনটা আপনি যদি তার মতো করে আপনার নামগুলো বলে দিবেন, বা আপনার যদি কোনো কিছু চেঞ্জ করার অপশন থাকে আপনি একটু চেঞ্জ করে নিবেন আপনি আপনার মতো করে, বা হুবহু হইলে হুবহু ওটা বসাই দিবেন। জাস্ট এখানে একটা এই কিছু স্যাম্পল অবশ্যই অবশ্যই দিতে হবে আপনাকে, ঠিক আছে। কিছু স্যাম্পল দিয়ে জাস্ট আপনি নিচে এখানে সাবমিট করার অপশনটা আসবে, এটা ভিজিবল হবে তখন। এখানে সবকিছু যখন হবে, এই যে দেখেন এখানে সাবমিট করার একটা অপশন আসবে, সাবমিটে ক্লিক করলেই ডিজাইনটা সে বায়ের কাছে প্রপোজালটা চলে যাবে। সে যদি আপনার ডিজাইন, যে এখানকার যে ডিজাইন গুলো আপনি দিছেন তাকে দেখাইছেন, এই ডিজাইন গুলো যদি তার পছন্দ হয় না, আপনার কাজ সম্পর্কে সে যদি বলে যে না আপনি কাজ, আর ডিজাইনটা ভালো লাগছে, আপনার পূর্বের এক্সপিরিয়েন্সটা খুব ভালো, ঠিক আছে, তাহলে সে আপনাকে হায়ার করার জন্য মেসেজ করবে। তারপর আপনার সাথে কথাবার্তা বলে নিয়ে তারপর আপনাকে কাজটা বুঝাই দিবে। কথা বুঝাইতে পারলাম? আপনারা যারা কভার লেটার লিখতে একটু অসুবিধা হয়, দেখা যাচ্ছে যে জায়গায় গ্রামাটিক্যালি কিছু ভুল হইতে পারে, ঠিক আছে, বানানের একটা ভুল শুদ্ধর ব্যাপার আছে, এই জায়গায় আপনারা চ্যাট জিপিটির হেল্প নেবেন। প্রথমে আপনার যে প্রপোজালটা পাঠাবেন এটা কিসের উপর, এটা আপনি একটু বলে দিবেন, ঠিক আছে। ওইটুকু বলার পরে ওইটার উপরেই তার কাছ থেকে একটা এই খাবার লেটার নেবেন। এবং অবশ্যই অবশ্যই বলে দিবেন আরেকটা বিষয়, আপওয়ার্কের ক্লায়েন্টের জন্য এই শব্দটা একটু বলে দিবেন,
জি স্যার। ফর মাই আপওয়ার্ক ক্লায়েন্ট এই শব্দটা অবশ্যই বলে দিবেন লাস্টের দিকে গিয়ে। তাহলে আপনাকে, কারণ এগুলা হচ্ছে এআই, এরা আপনার এখানকার প্রপোজালের মধ্যে আপনার কভার লেটারটা কতটুকুর ভিতর হইতে হবে এরা বুঝে। আর আপনি যদি বলে দেন যে উইদিন 100 ওয়ার্ডস, তাহলে কিন্তু সে আপনাকে 100 ওয়ার্ডের ভিতরেই আপনার প্রপোজালটা লিখে দিবে। আপনি যেভাবে বলেন, আর আপনি যদি কোনো কিছুই বলে না দেন, সে তার মতো করে বিশাল একটা রচনা লিখে বসে থাকবে। আর এসব বায়াররা এত বড় রচনা লিখার পড়ার সুযোগ নাই, মানে পড়ে না। যত শর্টের ভিতর আপনার সার্ভিসটা আপনি ফুটাই উঠতে পারেন, আপনার কি সার্ভিস দেন বা আপনার ডেসক্রিপশন আপনার নিজের সম্পর্কে এবং আপনার কাজের সম্পর্কে যত গুছাইয়ে অল্পের ভিতর বুঝাইতে পারবেন ততই ভালো। কথাটা বুঝছেন? ওরা সংক্ষেপের ভিতর আপনাকে কি বলতে চাচ্ছেন এটা খুব সংক্ষিপ্ত আকারে সে 2-1 লাইন পড়লে বুঝতে পারে যে না আপনি এটা বলছেন। ঠিক আছে? আপনার কাজগুলা জি দেখে স্যার। যদি সে ভালো মনে করে তাহলে অবশ্যই আপনাকে হায়ার করবে। কারণ এক এক ডিজাইনের আপনি কোন ডিজাইনটা, আর এখানে আরেকটা বিষয়, আপনি যখন এআই এর সহযোগিতা নেবেন কোন ডিজাইনের উপর আপনার কভার লেটারটা লিখবেন এই জিনিসটা অবশ্যই তাকে বলে দিবেন। আপনার যদি হয় টি শার্ট ডিজাইনের জন্য, অবশ্যই টি শার্ট ডিজাইনের কথা বলে দিবেন। ঠিক আছে? আপনি যদি বলেন যে লোগো ডিজাইনের জন্য, অবশ্যই লোগো ডিজাইন শব্দটা বলে দিবেন। আপনি কিসের উপর চাইতেছেন ওটা অবশ্যই সার্ভিসটা উল্লেখ করে দিবেন, ডিজাইনের নামটা উল্লেখ করে দিবেন। আজকে ফাইবার নিয়ে আর কোনো কথাবার্তা বলবো না, আমরা নেক্সট ক্লাসে ফাইবারের টোটালটা একটা গিগ দিয়ে দেখাবো। এখন এই গিগটা যে দিব, যে বিষয়ের উপর আপনি দিবেন, যে ডিজাইনটা করবেন, ওই অনুসারে একটা ডেসক্রিপশন লিখবেন, প্লাস একটা টাইটেল নিজের থেকে করে নেবেন, বা টাইটেলটা আমরা রিচার্জ করে নিতে পারবো, সেটা সমস্যা নাই। বাট ডেসক্রিপশনটা আপনাকে রেডি করে রাখতেই হবে, কারণ টোটাল ডেসক্রিপশনটা একটা এই ক্লাসের মধ্যে টোটাল ডেসক্রিপশনটা লিখে সাবমিট করা হয় না। মোটামুটি একটা ডেসক্রিপশন লিখেন, ওই ডেসক্রিপশনটা আমরা দেখে ওটার উপর আমরা একটা টাইটেল করে নিব, বা একটা টাইটেল যাচাই বাছাই করে বা একটু রিসার্চ করে একটা টাইটেল বা তৈরি করে নিব। এখন আপনারা কোন ডিজাইনের উপর আপনি গিগটা দিবেন ওই ডিজাইনটা রেডি করে নেবেন। ওই ডিজাইনের সাইজ কতটুকু হবে এটা একটু দেখাই দিই। এখানে দেখেন গ্রাফিক্স ডিজাইন দেখেন, এখানে ফাইবার গিগ ইমেজ সাইজ এই শব্দটা একটু ভালো করে দেখেন, 4000 বাই 2416। কথাটা বুঝছেন? এই শব্দটার মানে বুঝছেন? এখানে আবার লেখা আছে পিক্সেল, পিএক্স, পিক্সেল এই শব্দটা একটু মানে বুঝাই। আমরা এখানকার রিকোয়ারমেন্ট কত দেখলাম, 4000 বাই 2416, অর্থাৎ ঠিক আছে এইটুকু যখন আসবার আপনার এই সাইজটা হচ্ছে যে টোটালটাই এখান থেকেই নিবেন, এখান থেকেই উইডথ যেটা আছে এটা 4000 করবেন, আর এখানকার যেটা আছে 2416, এই এখানকার ফিক্সচার যেটা আছে সেটা ফিক্সচার থাকবে, এখানকার মধ্যে আপনি 300 দিয়ে দিবেন। এগুলো যখন আমরা ফটোশপ ক্লাস করব তখন এগুলা নিয়ে আরো কথাবার্তা বলবো, এগুলা বুঝাই বলবো। ঠিক আছে? এটুকুর মধ্যে আপনারা জাস্ট ক্রিয়েট দিয়ে দিবেন। এইখানে দেখেন এখানকার মধ্যে যে আপনাকে এখন নেক্সট ক্লাসে যেই করেন না কেন, যে ডিজাইন যার ডিজাইন পাবো, যার কমপ্লিট হবে তার নিয়ে আমরা নেক্সট ক্লাসটা করবো। এই জন্য আপনাদেরকে একটু বলে দিচ্ছি যে তাহলে তার প্রিপারেশনটা নিতে সুবিধা হবে। কথা বুঝাইতে পারলাম? আপনি যখন ইমেজ রেডি করবেন গ্রাফিক্স ডিজাইনের জন্য, এখানে উইডথ হবে 4000, হাইট হবে 2416। ঠিক আছে? এর মধ্যে আপনার ডিজাইনটা আমরা দেখবো। আর এখানে একটা বিষয় আছে, এখানে একটা কথা আছে, এই আর্টবোর্ড নামে একটা শব্দ আছে, এই আর্টবোর্ডে এখানে একটা টিক মার্ক করে দিয়েন। এগুলো নিয়ে আরো বিস্তারিত কথা বলবো। জাস্ট আপনি যে একটা ডিজাইন যে গিগ রেডি করবেন, জাস্ট গিগটা রেডি করার জন্য
সিম্পল বলে দিচ্ছি। এখানকার আর্টবোর্ডের যে শব্দটা আছে এখানে অবশ্যই টিক বার করে দিবেন। কেন করে দিবেন, কি কারণে করে দিবেন, এগুলা নিয়ে বিস্তারিত কথা আছে ফটোশপের ক্লাসে, এক কথায় শেষ। জাস্ট ক্রিয়েটে যখন দিবেন, এই আর্টবোর্ডে আপনার এটাই হচ্ছে আপনার গিগি বেস। কথাটা বুঝছেন? এখানকার মধ্যে আপনি কোন ডিজাইনটা এখন আনবেন, কোন ডিজাইনটা করবেন, পুরোটা এখানকার মধ্যে নিয়ে আসবেন, এই ডিজাইনের মধ্যে নিয়ে আসবেন। তাহলে এখন আপনার যখন এখানকার ক্যানভাসের সাইজ যখন আপনি পেয়ে গেছেন, ক্যানভাস সাইজ যখন আপনি পেয়ে গেছেন 4000 বাই 2416, আপনি যখন ইলাস্ট্রেটরের যে ডিজাইনটা নিয়ে আসবেন ওখান থেকে ওই ডিজাইনটা ওই মাপের করে নিয়ে এখানে নিয়ে আসবেন, জাস্ট এখানে এসে বসাই দিবেন। কথাটা বুঝছেন? জাস্ট এখান থেকে বসায় দেওয়ার পরে জাস্ট এখান থেকে সেভ করে দিবেন। এক্সপোর্ট এই যে এক্সপোর্ট অ্যাজ দেখে গিয়ে জাস্ট সেভ ক্লিক করবেন, আর কিচ্ছু করা লাগবে না। এখানকার মধ্যে জেপিজি অলওয়েজ থাকবে। এখানে 1x 2x 4x এগুলো কিছুই দেওয়ার দরকার নাই, অলরেডি 4000 বাই 2416 নিয়ে নিছেন। এখানে 2x দেওয়া মানে ওখানকার ডাবল হওয়া, তো এইসব জায়গায় কোনো কিছু হবে না। এখানে 1x যা আছে যেভাবে আছে, এখানে কোয়ালিটিটা হয়তো বা গুডের মধ্যে এখানে ভেরি গুড এক্সিলেন্ট যাই যেটুকু আছে, রেজুলেশনটা একটু বাড়ানোর জন্য তো একটু বলে দিতে পারলেন। আর এখানকার মধ্যে কোনো কিছু চেঞ্জ আনা যাবে না, এক কথায় হ্যাশ। এতটুকুর মধ্যে জাস্ট এক্সপোর্ট দিয়ে দিবেন। কথা বোঝাইতে পারলাম? স্যার ডিজাইন করবো ইলাস্ট্রেটরে, ওখান থেকে কপি করে এনে এখানে বসাবো। হ্যাঁ, জাস্ট ওখান থেকে ক্যানভাস, এখানকার ক্যানভাস সাইজটা কত, আমার আমার যে আর্টবোর্ডের ইমেজ সাইজ, এখানকার এটা ফটোশপের ভাষায় ক্যানভাস বলি আমরা। এই ক্যানভাসের যে সাইজটা আছে দেখেন, 4000 বাই 2416, যে সাইজটা দেখতেছেন ওই সাইজ অনুসারে আপনার ইলাস্ট্রেটরে এটা কোনো না কোনো মক আপ করার সময় এই জিনিসটা দেখানো হয়েছে একাধিকবার। ঠিক আছে? তাহলে ওই সাইজটা কিভাবে করে নিবেন, ওইরকম করে ডিজাইনটা নিয়ে এখানে এসে জাস্ট ড্রপ করে দিবেন। আর ড্রপ করে দিবেন যেন বাইরে না যায়, আর্টবোর্ডের বাইরে না যায়। কথাটা বুঝছেন? আর ফটোশপ ওপেন করার আগে এই মুভ টুলে ক্লিক করে জাস্ট এখানে একটা টিক মার্ক দিয়ে দিবেন। এই টিক মার্কটা যদি না দেন, তাহলে আপনি যদি কোনো কিছু ডিজাইন করেন, আপনি যদি এখানে কোনো একটা কিছু ডিজাইন করছেন না, তাহলে আমি একটু ডিজাইন করলাম, একটু দেখাই দিই। এই ডিজাইনটা করলাম, এখানকার মধ্যে যখন ক্লিক করতে সেখানে হ্যান্ডেল বার দেখা যায়, এই যেগুলা অ্যাঙ্কর পয়েন্ট গুলো দেখা যায়। এই ক্লিকটা যদি না থাকে তাহলে এখানকার মধ্যে এই ডিজাইনটার মধ্যে অ্যাঙ্কর পয়েন্ট গুলো আপনি ক্লিক খুঁজে পাবেন না, আপনি এখানে বড় ছোট করার জন্য অপশন পাবেন না। তো ডিজাইন করতে গেলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে। এই জন্য এই ক্লিকটা সর্বপ্রথম মুভ টুলে এসে জাস্ট এইখানে একটা ক্লিক করে নিবেন। এখানে ক্লিক করার সাথে সাথে আপনার অ্যাঙ্কর পয়েন্ট গুলা শু হয়ে যাবে, ভিজিবল হয়ে যাবে। দেন আপনি এখানে বড় ছোট যাই যেটুকু আছে সবকিছু করতে পারবেন। এই জিনিসটা করার সময় এগুলার পুরো সেট আপ নিয়ে টোটালটাই আলাদা করে একটা ক্লাসই চলে যাবে। ঠিক আছে? আপনাদের যেমন ইলাস্ট্রেটরের শুরুর দিকে যখন ক্লাস নিছিলাম, যারা ছিলেন, ইলাস্ট্রেটর প্রথমে একটু সেট আপটা কিভাবে করে নিতে হবে সেই জিনিসটা নিয়ে কিন্তু আমরা প্রথম একটা ক্লাসে কিন্তু বলেছিলাম। যারা দেখছেন ভালো করছেন, ওই সেট আপটা করে নিয়ে গেলে কাজ করতে অনেক সুবিধা হয়। ঠিক তেমনি আপাতত জাস্ট ইমেজটা বের বের করার জন্য এটুকু করে নিবেন। বাদ বাকি এখানকার আমার এখানে এতগুলা টুল কম কেন দেখাচ্ছে, এখানে এমন কেন, কি সেট আপ, কোনটা কিভাবে কিভাবে কি করতে হবে না করতে হবে, পুরোটাই ফটোশপের ক্লাসে বলা হবে। জাস্ট ইমেজটা বেস্ট করার জন্য যেটুকু আপনাকে দেখানোর দরকার এটুকু পর্যন্ত একটু দেখাই দিলাম। আর ইমেজটা যদি এরকম হয়ে যায় জাস্ট এখানে ক্লিক করে দিলে এটা সেট হয়ে যাবে। কথা বুঝছেন? বাদ বাকি ডিজাইন কোথায় কি আছে না আছে এগুলো পরবর্তীতে আমরা বলবো সবকিছু। জাস্ট ইমেজটা এখানে ডিজাইনটা এনে যেন এখানে ফুল ফিল হয়, এই জিনিসটা একটু মাথায় রেখে দিবেন। ঠিক আছে? এটা ক্যানভাস সাইজ বরাবর যদি নিয়ে যান তাহলে এখানে এসে বরাবর বসে দিতে পারবেন, কিচ্ছু করা লাগবে না আপনাকে। এভাবে এটা টেনে বসাতে লাগবে না, আপনি ক্যানভাস সাইজ অনুযায়ী আপনি ডিজাইনটা ইলাস্ট্রেটরে করে জাস্ট এখানে করে দিবেন, সেন্টার ক্লিক করে দিলে হয়ে যাবে। এটার উপর যখন ক্লিক করে দিবেন এই যেখানে দেখেন সেন্টার করার জন্য অপশন আছে,
এই যে সেন্টার, সেন্টার করে দিলে সে আর্টবোর্ডের বরাবর সেন্টার নিয়ে নিবে। ডিজাইনটা যেখানে রাখেন না কেন, আপনি যদি এখানে সেন্টার আর সেন্টার করে দেন, বরাবর এসে বসে যাবে। আপনাকে ধরে এনে বসাইতে হবে না। জাস্ট আপনি শুধুমাত্র ইমেজের যে সাইজ অনুযায়ী আপনি নিলেন, আর্টবোর্ডটা নিলেন, ওই আর্টবোর্ডটা যেন আপনার ইলাস্ট্রেটরে ঠিক থাকে, সেম টু সেম যেন ডিজাইনটা করেন। এইটুকুই শুধু আপনার কাজ, বাদ বাকিটা আমরা ক্লাসে দেখবো। আর আপনি যে এখানে ফাইবারের যে গিগ দিবেন, মিনিমাম 3টা ডিজাইন রেডি করবেন, এন্ড একই ডিজাইনের মধ্যে 3টা গিগ ইমেজ রেডি করবেন, 3টাই দিবেন। কথা বুঝতে পারছেন? ডিজাইন করবেন 3টা। আপনি যে এখানে গিগ ইমেজ তৈরি করছেন না, এই যে গিগ ইমেজ, 3টা ডিজাইনের 3টা ডিজাইনের জন্য 3টা গিগ ইমেজ। অর্থাৎ আমাদের ওখানে 3টা ইমেজ দেওয়ার সিস্টেম আছে। পরবর্তীতে আরো অ্যাড করতে পারবেন, ঠিক আছে? 12টা পর্যন্ত অ্যাড করা যায়। আমরা প্রথম অবস্থায় 3টা দিয়ে শুরু করব। আপনি যে ডিজাইনটা করবেন, 3টা আলাদা আলাদা ডিজাইন হইতে হবে। এই জন্য আমি কিন্তু প্রথমের দিকে একেবারে যখন আমি ক্লাসগুলো নিচ্ছিলাম, স্যার ক্লাসগুলো করাচ্ছি, তিনটা ডিজাইন কি গিগ ইমেজের ডিজাইন? 3টা একই ডিজাইনের হবে না, আলাদা আলাদা 3টা ডিজাইন হবে কমপ্লিট। ওই 3টা আলাদা করে গিগ তৈরি করবেন, গিগ ইমেজ তৈরি করবেন। জি স্যার। 3টা ডিজাইন টোটাল, 3টা ডিফারেন্ট ডিফারেন্ট 3টা ডিজাইন হবে। এই জন্য এখন দেখেন, আমার কিছু কথা আপনাদেরকে আমি যখন প্রথম থেকে বলে আসছিলাম, যে দেখেন, আপনারা যখন মার্কেট প্লেসে যাবেন, তখন আপনাদের অনেক কিছু আপনাদের ক্লাস ওয়ার্ক থেকেই চলে আসবে। এই কথাগুলো, এই জন্য আপনারা ক্লাস ওয়ার্ক গুলো একটু ভালো করে মনোযোগ দেন। এরপরে যদি কিছুই ডিজাইন করা লাগে, তাহলে আপনারা ইনস্ট্যান্ট করে নিতে পারবেন। আপনারা এখন থেকে যদি ডিজাইন একটু মনোযোগ দেন, কিছু ডিজাইন যদি এখানে করেন, আমরা মার্কেট প্লেসের কিছু কিছু মোটামুটি 40 to 50% ডিজাইন আমরা হোমওয়ার্ক থেকে নিয়ে নিতে পারবো। যারা হোমওয়ার্ক করেন নাই নিয়মিত বা কাজ করেন নাই, এখন বুঝতে পারতেছেন যে আমার যদি দোকানকার যদি আমার 2-একটা ডিজাইন রেডি করা থাকতো, তাহলে আরেকটা ডিজাইন ভালো থেকে একটা ডিজাইন রেখে ওটা প্রথম ইমেজ দিতাম, বাকিগুলো আপনার সেকেন্ড ইমেজ, থার্ড ইমেজের মধ্যে ইউজ করতাম। এইভাবে করে আমরা কাজ করতাম। যেমন এখন যেহেতু মোটামুটি ইলাস্ট্রেটর সম্পর্কে আরেকটা অভিজ্ঞতা হলো, মোটামুটি বুঝলাম, তাহলে আমার এখন যে আমার স্কিলটা ডেভেলপ হয়েছে, এটার উপর আমার বেস্ট একটা ডিজাইন রেডি করে আমরা এটা টেমপ্লেট হিসাবে ওই যে প্রথম থাম্বনেইলের মধ্যে ইউজ করতে পারতাম, প্রথম ইমেজ হিসেবে ইউজ করতে পারতাম। এই জন্য আপনারা এখন গুরুত্ব দেন নাই, এখন এসে এলোমেলো হয়ে যাচ্ছে। এখন 3টা ডিজাইন হয়তো বা নাই, আপনার নাও থাকতে পারে। অবশ্যই 3টা ইমেজ তৈরি করবেন, ডেসক্রিপশন একটা হলেই চলবে। আর একটা পিক্সেলও যেন বেশি না হয় মায়াও, এটা বারবার বলতেছি। যেটুকু রিকোয়ারমেন্ট ওইটুকুই প্রয়োজনে নোট করে রাখেন, বা আপনার গুগলে সার্চ করলে পাবেন 4000/2416। নোট করে রাখেন গিগ ইমেজ। ইমেজটা ফটোশপে কিভাবে নিবেন একটু আগে তা দেখালাম, ওভাবে করে একটু করে নিবেন। আর ডেসক্রিপশন মাস্ট, বাদ বাকিটা আমরা ক্লাসে দেখবো। আপনারা যে গিগ ইমেজটা তৈরি করবেন, গ্রাফিক্স ডিজাইনের ক্ষেত্রে আপনার কোনো পিকচার, আপনারা গ্রাফিক যে যখন ডাটা এন্ট্রি বা আদার্স কোনো সার্ভিসের ক্ষেত্রে হয়তো প্রোফাইল পিকচার দেন, বা আপনার পিকচারটা ওখানে বসায় দেন গিগ ইমেজের সাথে, গ্রাফিক্স ডিজাইনের ক্ষেত্রে এই কাজটা করবেন না। অনলি ডিজাইন ছাড়া কিছুই থাকবে না ওখানে, শুধুমাত্র ডিজাইন। কথাটা বুঝছেন? আপনার ছবি ফোকাস করার কোনো দরকার নাই, ডিজাইনটাকে ফোকাস করবেন। কারণ এখানে যে গিগটা দেখবে বায়ার, আপনার গিগ ইমেজটাই দেখবে, আপনাকে দেখবে না। আপনার হাসি মাখা মুখ, এটা সেটা এগুলা কিছুই দরকার নাই। অনলি গিগ ইমেজটা দিবেন, ডিজাইনটা বসায় দিবেন, আর কিছুই নাই।
আর আপনি যদি আমার কাছ থেকে যদি পরামর্শ নেন, তাহলে আমি আপনাকে বলবো টি শার্ট ডিজাইন, প্যাটার্ন ডিজাইন, প্রিন্ট মিডিয়াতে আপনি যে ডিজাইন গুলা দেখছেন, যেমন ফ্লায়ার, ব্রোশিয়ার প্লাস বিজনেস কার্ড, তিনটা মিলে আলাদা একটা গিগ, তিনটা সার্ভিস এট এ টাইমে একই সাথে আপনার আলাদা একটা গিগ তৈরি করতে পারেন। এরপরে আপনার ফটোশপে এসে অনেকগুলা কাজ আছে, যেটা আপনি সবচেয়ে ভালো পারবেন ওইটার কাজ করতে পারবেন। তার মধ্যে একটা হচ্ছে ইউটিউব থাম্বনেইল ডিজাইন, এটার উপর একটা গিগ দিতে পারেন, 100% মাথার মধ্যে রেখে দিতে পারেন। তারপরে বুক কভার ডিজাইন, এটার উপর একটা গিগ দিতে পারেন ইন্ডিভিজুয়ালি। তারপরে আপনার একটা ইনফোগ্রাফিকের একটা ডিজাইনের কথা বলছিলাম, এটা সর্বশেষে করা বলছিলাম। যদি হয় আলাদা করে ওটার একটা গিগ দেওয়া, শুধু গ্রাফিক্স ডিজাইনের উপর যদি গিগ দিতে যান, ঠিক আছে, আমি আপনাদেরকে যে ডিজাইন গুলা দেখাবো, আপনারা মিনিমাম 30টার উপরে গিগ তৈরি করতে পারবেন। এখন আপনার গিগ দেওয়ার অপশন আছে 7টা। এখন আদার্স যে স্কিল গুলো আপনারা শিখে আসছেন ডাটা এন্ট্রি, ডিজিটাল মার্কেটিং এ, ওগুলার জন্য আপনারা কি গিগ দিবেন চিন্তা করেন। এই জন্য মোটামুটি কয়েকটা সার্ভিসের উপর দেন। আপনার ইলাস্ট্রেটরের যে সব ডিজাইনের কাজ শিখছেন, শুধুমাত্র দুটো দেন, একটা টি শার্ট ডিজাইন, একটা প্যাটার্ন ডিজাইন, দুটোর উপর দেন। বাদ বাকি ফটোশপ থেকে কি পারবেন না পারবেন ওটার উপরেই বাদ বাকিটা ডিসাইড করবেন। টি কথাটা শার্ট বুঝছেন? দিলে তো শুধু টি শার্টই, এর সাথে তো অন্য কিছু যাবে না টি নাকি? শার্টের সম্পূর্ণ টি শার্টের মধ্যে আলাদা কিছুই আসবে না, টি শার্ট সম্পূর্ণ আলাদা করে একটা সার্ভিস দিবেন। স্যার আমি তো লিড জেনারেশন একটা গিগ দিচ্ছি স্যার, এখন স্যার গ্রাফিক ডিজাইনের গিগ দেওয়া যাবে স্যার লিড জেনারেশন সাথে? এক গিগের সাথে আর গিগের কোনো সম্পর্ক নাই। স্যার আমাদের ফাইবারে অ্যাকাউন্ট